হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। ওয়ান লাইনার্স হিসাবে উইথ এক্সট্রা ইনফরমেশনস 22 বছরের সমস্ত প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে, সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হোক, সাব ইন্সপেক্টর হোক, কলকাতা পুলিশের কনস্টেবল বা সাব ইন্সপেক্টর, জেল ওয়ার্ডার্সের থেকে শুরু করে এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই এবং সিভিল ডিফেন্সের অন্যান্য ডিপার্টমেন্ট বা যে সমস্ত ওয়্যারলেস অপারেটর থেকে শুরু করে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট ইভেন্টস থেকে যে কোয়েশ্চেনগুলি এসেছিল, প্রায় 1000 কোয়েশ্চেন্স এই ক্লাসটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। যে সমস্ত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসপিরেন্ট রয়েছেন তাদের সবারই জন্য এই ক্লাসটি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্লাসটি ভালো তো লাগবেই, কারণ এরকমই ইনফরমেটিভ ক্লাস আপনাদের প্রয়োজন। অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এতটা বেশি শেয়ার করুন যাতে এরকমই ম্যারাথন ক্লাসগুলি বারবার নিয়ে আসতে পারি। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করব। আশা করছি থাম্বনেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত বছরের কোয়েশ্চেন এখানে রয়েছে এবং এক্সট্রা ইনফরমেশন। তো ফ্রেন্ডস, সরাসরি আমরা আজকের এই ম্যারাথন সেশনে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই। আজকের এই সেশনটি শুরু করার আগে দেখে নেব যে এখানে কোন কোন পরীক্ষার প্রশ্নগুলি থাকছে। ফার্স্ট, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2024, ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলি 2023, কলকাতা পুলিশ এসআই 2024, কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2023, এছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023, কনস্টেবল প্রিলি পরীক্ষা ডাব্লিউপি 2021, ডাব্লিউপি পুলিশ ওয়্যারলেস অপারেটর 2021, কনস্টেবল প্রিলিমিনারি 2019 ডাব্লিউপি, কনস্টেবল প্রিলি পরীক্ষা 2018 ডাব্লিউপি, কনস্টেবল পরীক্ষা 2016 ডাব্লিউপি, কনস্টেবল পরীক্ষা 2015, কনস্টেবল পরীক্ষা 2013, ডাব্লিউপি এসআই 2018, এসআই প্রিলি 2019, এসআই প্রিলি 2021, কলকাতা পুলিশ এসআই প্রিলি 2022, লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2018, এক্সাইজের এসআই 2018, এক্সাইজ ডিপার্টমেন্টের কনস্টেবলের প্রিলিমিনারি 2019 এবং জেল পুলিশ যেটা জেল ওয়ার্ডার্স 2019, স্টাফ কাম অফিসার যেটা সিভিল ডিফেন্সের 2021, ডাব্লিউপি পুলিশ ওয়্যারলেস অপারেটর 2020। তো এই মোট প্রায় 22-23টা তারও বেশি পরীক্ষার প্রশ্নাবলী যেখানে আপনাদের এই সেশনটির মধ্যে থাকবে। তো সরাসরি চলে যাচ্ছি ফ্রেন্ডস আমাদের মহা ম্যারাথন পর্বে। শুরু করছি আপনাদের রিকোয়েস্টে মরা ম্যারাথন, মহা ম্যারাথন যেটাকে বলবো, তারই ওয়ান লাইনার হিসাবে, এবং মাঝে মধ্যে আমি চেষ্টা করব সেই রিলেটেড ইনফরমেশন দেওয়ার। তো দেরি না করে সেশনটি শুরু করা যাক। ফার্স্ট দেখে নেব ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স 2024-এ যে প্রশ্নগুলি এসেছিল। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। আর এই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয় থাকে? ঝঞ্ঝাপূর্ণ স্তর। এটা মনে রাখতে হবে। মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। মিজোরাম যেহেতু এই বছরে ভোট হয়েছে, এর মুখ্যমন্ত্রীর নামটা লালডুহমা। এটা মনে রাখতে হবে এই বছরের জন্য। পরবর্তী, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয়? সেক্ষেত্রে হয়ে থাকে ব্রঙ্কাইটিস বা ফুসফুসের রোগ, এটি হয়ে থাকে। পরবর্তী দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন, সম্প্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে একদম সঠিক উত্তর। পরবর্তী হচ্ছে যেটা, সেটা হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তিনি অবধ বা অযোধ্যার নবাব ছিলেন, কিন্তু পরবর্তীকালে তাকে বাংলায় তাড়ি দেওয়া হয়েছিল এবং বাংলার খিদিরপুরে এসে তিনি এখানে নিয়েছিলেন। খিদিরপুরে এসে এখানে তিনি স্থান গ্রহণ করেছিলেন। গীত গোবিন্দ রচনা করেছিলেন যিনি, তিনি হলেন জয়দেব। জয়দেব হয়ে যাবে গীত গোবিন্দ রচনা করেন। পরবর্তী যেটা রয়েছে, স্যার টমাস রো কোন মোগল সম্রাটের সময়ে ভারতে আসেন? তিনি হলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সময়ে স্যার টমাস রো যে মোগল সম্রাটের দরবারে এসেছিলেন জাহাঙ্গীরের আমলে। সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ শামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন? তিনি হলেন মোট 24টি, এবং এটি হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড যেটা মোহাম্মদ শামি
যদিও ভারত শেষ ম্যাচটিতে কিন্তু ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। পরবর্তী কোয়েশ্চেন, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা হচ্ছে 65 বছর, হাইকোর্টের ক্ষেত্রে যেটা 62 বছর। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে যেটা হচ্ছে জুল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে হাইগ্রোমিটার। জলীয় বাষ্পের পরিমাণ তাই হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোমিটার। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী, তিনি হলেন খান আব্দুল গফ্ফার খান, যাকে ভারতবর্ষ প্রথম বিদেশি হিসাবে ভারতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন দেওয়া হয়েছিল। কান্ডালা সমুদ্র বন্দরটি কোন রাজ্যে অবস্থিত, এটি হচ্ছে ভারতবর্ষের একমাত্র শুল্কমুক্ত বন্দর, যেটা হচ্ছে গুজরাট রাজ্যে রয়েছে কান্ডালা, ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। নেক্সট, নিম্নোক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল, সেটা হচ্ছে কুশীনগরে মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ এবং মহাবীর নিষ্ক্রমণ যথাক্রমে পরিচিত, একটি হচ্ছে গৃহত্যাগ এবং মহাপরিনির্বাণ যেটি হচ্ছে দেহত্যাগ। এনার্জি কারেন্সি কাকে বলা হয়, এটিপি যেটা অ্যাডিনোসিন ট্রাইফসফেট। পরবর্তী হচ্ছে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়ে থাকে, এটা হচ্ছে গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালি, যেমন হচ্ছে আমাদের নর্মদা উপত্যকা যেটি, সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়, মিউকাস ক্ষুদ্রান্তের অংশ নয় হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 352। এবং একই সাথে আর দুটি ধারা মনে রাখতে হবে, 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা রয়েছে ভারতের সংবিধানে। 352তে রয়েছে সর্বভারতীয় জরুরি অবস্থা বা যেটাকে বলা হয় ন্যাশনাল এমার্জেন্সি, এবং 356তে স্টেট ইমার্জেন্সির কথা বলা রয়েছে, ও 360 নম্বর আর্টিকেলে রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। যদিও আর্থিক জরুরি অবস্থা এখনও পর্যন্ত একবারও ঘোষিত হয়নি। রাজ্যের জরুরি অবস্থার ক্ষেত্রে যদি বলা হয়, সবথেকে বেশি বা জাতীয় রাজ্যের জরুরি অবস্থা ঘোষিত হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব, এবং বেশি দিনের জন্য ঘোষিত হয়েছিল উত্তরপ্রদেশে, এবং এখনও পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। একটা হচ্ছে 1962 সালে, এবং 1971 সালে, 1975 সালে। রণথম্বা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। রণথম্বা ন্যাশনাল পার্ক এটি রাজস্থানে রয়েছে। নিচের কোনটি সবাত শোষণের একটি পর্যায় নয়, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস সবাত শোষণের একটি পর্যায় নয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করার কারণ হচ্ছে নাইক্রোমের রোধ, ধাতুর রোধটা বেশি এবং গলনাঙ্কটা কম, কিন্তু রোধ বেশি, এই জন্য নাইক্রোম তার ব্যবহার করা থাকে। এবং এই বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন দিয়েও তৈরি হয়ে থাকে। নিচের কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ, জেমু হিমবাহ হচ্ছে আমাদের একমাত্র ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে, এবং ভারতবর্ষের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য যেটা হচ্ছে সিকিম থেকে উৎপত্তি হয়েছে, যেখানে জেমু হিমবাহ, সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা, এবং তিস্তাকে আমাদের উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে। তরাই এবং ডুয়ার্সকে বিভক্ত করেছে এই তিস্তা নদী দার্জিলিংয়ে। সোনার রাসায়নিক চিহ্ন কি, গোল্ড সেটা হচ্ছে এর হচ্ছে যেটা চিহ্ন, যেটা কেমিক্যাল যে ফর্মুলা বা কেমিক্যাল যে সিম্বল সেটা হচ্ছে AU, গোল্ড, এবং এটা হচ্ছে সবথেকে নমনীয় ধাতু হচ্ছে গোল্ড। কলোসিয়াম যদি রোমের সাথে সম্পর্কযুক্ত হয়, একই সাথেই বেথেলহেম কার সাথে যুক্ত, এটা হচ্ছে প্যালেস্তাইনের একটি সিটি বা একটি গুরুত্বপূর্ণ শহর। এবার দেখে নেব WBP লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 2023 সালের কি প্রশ্ন এসেছিল। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল, যে প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। নিউটনের যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র রয়েছে, তার মধ্যে তৃতীয় গতিসূত্রতে বলা রয়েছে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। কোষে সুইসাইড ব্যাগ বা যেটাকে বলা হয়ে থাকে আত্মঘাতী থলি, সেটা হচ্ছে লাইসোজেম। নিচের কোন দিনটি সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে বা 90 ডিগ্রি কোণে যেটা কিরণ দেয়, সেটা হচ্ছে 21শে মার্চ। এই দিনটিতে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিয়ে থাকে। কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয়েছিল, সেটি কোন সালে হয়েছিল, এটা 1907 সালে হয়েছিল, এবং রাসবিহারী ঘোষ যেখানে সভাপতিত্ব করেছিলেন।
কোটা শহরটি ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? এটা রাজস্থান রাজ্যে রয়েছে কোটা শহরটি। রাজস্থানের চম্বল নদীর তীরে এই কোটা শহরটি রয়েছে রাজস্থানের। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। প্রথমটা হয়েছিল 1526 এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষকের নাম কি ছিল? সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। শ্বাসমূল বা ব্রিদিং রুট নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? দেখা যায় যেগুলি, সেগুলো হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, গোলপাতা। যে সমস্ত ম্যানোগ্রোভ উদ্ভিদ রয়েছে তাদের কিন্তু এই শ্বাসমূল বা ঠেসমূল এই ধরনের উদ্ভিদে দেখা যায়, কিন্তু কচুরিপানাতে দেখা যায় না। বেমানান শব্দটি নির্ণয় করুন। আমির খসরু যিনি, তিনি আলাদা হয়ে যাবে, কারণ তানসেন, টডরমল, বীরবল এরা এক গোত্রীয়, কিন্তু আমির খসরু নয়। তানসেন, টডরমল, বীরবল এরা আকবরের সমকালীন ছিলেন। আমির খসরুকে বলা হয়ে থাকে হিন্দুস্তানের তোতা পাখি। তানসেনের আসল নাম হচ্ছে সেটা হচ্ছে রামতনু পাণ্ডে। টডরমল ছিলেন রাজস্ব মন্ত্রী এবং বীরবল যিনি, তিনি প্রথম দিনই ইলাহি গ্রহণ করেছিলেন। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম পর্বতমালা হচ্ছে আন্দিজ, এবং উচ্চতম যদি বলা হয় সেক্ষেত্রে তো হয়ে যাবে হিমালয়। চাপ প্রয়োগের ফলে বরফের গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে বলা হয় থাকে রেজিলেশন বা পুনঃস্থিতিভবন। অর্থাৎ চাপ প্রয়োগ করলে বরফ গলে জলে পরিণত হয় এবং চাপকে সরিয়ে নিলে আবার সেই বরফ গলিত জল বা বরফ কঠিন অবস্থায় পরিণত হওয়ার ঘটনা, এই যে প্রসেস রেজিলেশন, এটাই হচ্ছে পুনঃস্থিতিভবন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? সেটা হচ্ছে বায়ুর দ্বারা গঠিত ভূমিরূপ, সেটা হচ্ছে লোয়েস ভূমিরূপ বা লোয়েস মৃত্তিকা গঠিত হয়ে থাকে। বায়ুর দ্বারা যখন কোনো একটা স্থানের অঞ্চলের বালি বা নুড়ি, কাকর ইত্যাদি বায়ুর দ্বারা প্রবাহিত অন্য একটি জায়গায় গিয়ে জমাটবদ্ধ হয়েছে মৃত্তিকা সৃষ্টি করে, সেটা হচ্ছে লোয়েস ভূমি বা লোয়েস মৃত্তিকা গঠন করে থাকে। সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেগুলি কোন দেশ থেকে আনা হয়েছে? এগুলি হচ্ছে সাউথ আফ্রিকার নামিবিয়া থেকে। আর এখানে মোট 8টি চিতাবাঘ নিয়ে এসে ছাড়া হয়েছে। আর এই কোন ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ? যেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিতুমিনাস, লিগনাইট এবং পিট, এই 4 ধরনের কয়লা রয়েছে। সবথেকে উৎকৃষ্ট বা উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, যেখানে প্রায় 95% কার্বনের পরিমাণ থাকে। সবথেকে নিকৃষ্ট মানের হচ্ছে পিট কয়লা। ভারতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস শ্রেণীর কয়লা বেশি পরিমাণে পাওয়া যায়। পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। পেশোয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। বিমানের কাঠামো নির্মাণের জন্য কোন ধাতুটি ব্যবহার করা হয়ে থাকে সর্বাধিক? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চিতোরের কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর ছিল মেবারের যে রাজপুত রাজ্যের রাজধানী ছিল চিত্তোর বা চিত্তোর। নিচের কোনটি একটি রিট নয় যেটি, সেটি হয়ে যাবে ফ্রেন্ডস, সেটি হচ্ছে স্পেশাল লিভ পিটিশন। বাকি রিট কোনগুলি? হ্যাভিয়াস কর্পাস, সার্টিয়ারি এবং ম্যান্ডামাস, এগুলি হচ্ছে রিট, কিন্তু স্পেশাল যে লিভ পিটিশন এটি কোনো রিট নয়। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে রিট জারি করা হয় সেগুলি হচ্ছে হ্যাভিয়াস কর্পাস, সার্টিয়ারি এবং ম্যান্ডামাস। নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? সেটা হয়ে যাবে KNO3 হয়ে যাবে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। ক্ষেত্রী খনিটি রাজস্থানে রয়েছে, যেটি তামার জন্য বা তামা উৎপাদনের জন্য বিখ্যাত। মিসিসিপি যদি আমেরিকার সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে কঙ্গো হচ্ছে আফ্রিকার একটি যেটা নদী। নেক্সট যেটা উপত্যকা, নেক্সট হচ্ছে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়ে থাকে। মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করতেন? সেটা হয়ে যাবে ফ্রেন্ডস বাল গঙ্গাধর তিলক। মারাঠা এবং কেশরী এই দুটি পত্রিকা বাল গঙ্গাধর তিলক, যিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত ছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? তিনি 1897 সালে 23শে জানুয়ারি তিনি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। মা প্রভাবতী দেবী এবং বাবা ছিলেন জানকীনাথ বোস। পরবর্তী কোয়েশ্চেন, যেটা নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? সেক্ষেত্রে হয়ে যাবে ফুলকপি। ভূনিম্নস্থ কাণ্ড যেগুলি রয়েছে সেক্ষেত্রে হয়ে যাবে আলু, পেঁয়াজ, এগুলি হয়ে যাবে প্রকৃষ্ট উদাহরণ।
কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল? ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি। ক্যালসিফেরল হচ্ছে টোকো ক্যালসিফেরল এবং অক্সি ক্যালসিফেরল, এবং এই ভিটামিন ডি এর ফলে অস্টিওম্যালাসিয়া এবং রিকেট এই ধরনের রোগগুলি হয়ে থাকে। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে? এটি কেরল রাজ্যে রয়েছে। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার রয়েছে। এবং ইসরো যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা 1969 সালের 15 জানুয়ারি কাজ শুরু করেছিল, সেটার হেডকোয়ার্টার রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটকাতে। ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি, এবং 61 নম্বর আর্টিকেলে এটা রয়েছে, আর এটা কনসেপ্টটা নেওয়া হয়েছে ইউএস এর কাছ থেকে। প্রত্যেক বছর লোকসভায় বাজেট পেশ করে থাকেন কে? তিনি হলেন অর্থমন্ত্রী, এবং বর্তমানে অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন রয়েছেন ভারতবর্ষের বর্তমান অর্থমন্ত্রী। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ছিলেন তিনি হলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, তিনি হলেন ভারতবর্ষের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? সেটি হচ্ছে হলুদ বর্ণের, এটা সত্য নয়। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস মূল্যে বর্ণহীন হয়ে থাকে এবং হলুদ বর্ণের হয়ে থাকে, এটা একদমই সত্য নয়। অর্থাৎ এই অনুযায়ী সেই যে অপশনে ছিল সেটা সঠিক। কেদারনাথ তীর্থস্থানটি কোথায় রয়েছে? এটা উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। কেদারনাথ তীর্থস্থানটি রয়েছে উত্তরাখণ্ড রাজ্যের। উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন পুষ্কর সিং ধামি। তরল ধাতু কোনটি? পারদ হয়ে যাবে তরল ধাতু, এবং পারদ অধাতু যেটা সেটা হয়ে যাবে ব্রোমিন, এবং পারদকে অ্যামালগাম হিসাবে পরিচিত। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দির যেটা সেটা কোন রাজবংশের দ্বারা সৃষ্টি? সেটা হচ্ছে পল্লব রাজবংশের সৃষ্টি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স যেটা সেটা হচ্ছে 65 বছর, এবং হাইকোর্টের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 62 বছর। যদিও মূল সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ ছিল 62 বছর এবং হাইকোর্টের ক্ষেত্রে 60 বছর, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে 65 এবং 62। প্রাকৃতিক নির্বাচন বাদ ন্যাচারাল সিলেকশন থিওরির প্রবক্তা যিনি তিনি হলেন চার্লস ডারউইন, হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কোনো একটি মাছকে জলের ভিতরে দেখলে সেটিকে তার সঠিক অবস্থান থেকে একটু উপরে মনে হয় থাকে, এই ওঠা অবস্থায় দেখা যায়। আলোর এটা কোন ধর্মের জন্য এটা হয়ে থাকে? এটা হচ্ছে রিফ্র্যাকশন বা প্রতিসরণ ধর্মের জন্য এটা মনে হয় একটু উপরে রয়েছে। নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন? তিনি হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যেটা সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এবং আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা 1885 সালে প্রতিষ্ঠা করেন অ্যালান আক্টাভিয়ান হিউম, এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন ডাব্লিউ.সি ব্যানার্জি মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। কে কানপুর সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হলেন নানা সাহেব। এবং লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেগম হজরত মহল। দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভগৎ সিং। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মীবাই, এবং আমাদের বাংলা থেকে দিয়েছিলেন যিনি ভারতবর্ষের প্রথম শহীদ বলা হয়ে থাকে বা সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ, তিনি হলেন মঙ্গল পাণ্ডে। কলকাতা পুলিশ এসআই প্রিলিমিনারি 2024 সালে যে প্রশ্নগুলো এসছে এই বছরের জন্য, এই বছরে এই পরীক্ষাটি হয়েছিল 28 জানুয়ারি। ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? সেটা হচ্ছে 1942 সালে। নেক্সট কোয়েশ্চেন, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলির কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? সেটা হয়ে যাবে অ্যালুমিনিয়াম। যাদের আয়তন বেড়ে যায় সেগুলো হচ্ছে অ্যান্টিমনি, বরফ এবং বিসমাথ। ইউগ্লেনা কিসের সাহায্যে গমন করে? ফ্ল্যাজেলার মাধ্যমে। ইলবার্ট বিল কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? বিচার ব্যবস্থার সাথে যুক্ত ছিল। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভারে রূপে কাজ করে থাকে? এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, হয়ে যাবে সঠিক অ্যান্সার। দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে রয়েছে? অবস্থিত এটি হচ্ছে মধ্যপ্রদেশ। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস। এবং ইউনিসেফ যদি বলা হয়েছে নিউ ইয়র্ক ইউএসএ হয়ে যাবে। কোন অ্যাসিডকে অ্যাকুয়া ফর্টিস বলা হয়ে থাকে? নাইট্রিক অ্যাসিড। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? কেঁচো। অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? হুন। নিচের তিনটে কোনো কারণে সাদৃশ্য এবং একটি শ্রেণীভুক্ত, কিন্তু একটি শ্রেণীভুক্ত নয়, সেটা হচ্ছে অভ্র হয়ে যাবে ক্ষেত্রে। বাকি যে সমস্ত ধাতু বা ধাতুকল্পগুলি উদাহরণ ছিল, তাই অভ্র হয়ে যাবে বা মাইকের ক্ষেত্রে সঠিক অ্যান্সার। লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে তা ফেরত দিতে হয়? সেটা হচ্ছে 14 দিন, যেটা বা 2 সপ্তাহ।
নেক্সট কোয়েশ্চেন কি এসেছিল দেখে নেব ফ্রেন্ডস। নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? সেটি হচ্ছে জলপ্রবাহ। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? পুরন্দরের সন্ধি। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? সেটা হচ্ছে তামা এবং দস্তা। নিচের কোনটি পচা মাছের মতো গন্ধ? ফসফিন। এবং মাছা যদি বলা হয় থাকে পচার ডিম, সেখানে হাইড্রোজেন সালফাইড হয়ে যেত। সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। গোলামগিরির লেখক হলেন তিনি জ্যোতিবা ফুলে। এছাড়া মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? সেটি হচ্ছে দুটি, একটা হচ্ছে এক্স এক্স এবং একটি হচ্ছে এক্স ওয়াই। ষোড়শ মহাজনপদের মধ্যে কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত? মহাজনপদটির নাম হচ্ছে অশোক। নিজের কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণু গঠন ব্যাখ্যা করেন? নিলস বোর। কোন সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? 1576। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের সর্বমোট কতজন সদস্য থাকে? 15 জন। রামচরিত রচয়িতা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। মহাবীরের উপদেশ সংকলন কী নামে পরিচিত? সেটা হচ্ছে সিদ্ধান্ত। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? সেটি হয়ে যাবে ডোলোমাইট। কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে? সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে পেপসিন পেপটনে পরিণত করে। নেক্সট হচ্ছে মানবদেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? সেটা হচ্ছে গ্লুকাগন। মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। সাধারণ চাপ ও তাপমাত্রা নিচের কোনটি অনিয়তকার নয়? সেটা হচ্ছে কাঠ। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? মোরারজি দেশাই। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সেক্ষেত্রে ফ্রেন্ডস উত্তর হয়ে যাবে ম্যান্ডামাস। অ্যানিবেশন কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে মাদ্রাজ, যেটা 1916 সালে প্রতিষ্ঠিত করেন তিনি অ্যানিবেশান্ত। মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? সেটা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্রটি কোন বিজ্ঞানীর প্রবর্তন করেন? তিনি হলেন ল্যামার্ক। এমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপ্রধান? ফ্রান্স। যে এই কারণে ইম্পর্টেন্ট, কারণ 2024 সালে যে প্রজাতন্ত্র দিবস ছিল 26শে জানুয়ারি, সেদিন তিনি ছিলেন চিফ গেস্ট ভারতের। নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয়? সেটা হচ্ছে ওয়েলিংটন যেটি, সেটি কোথায় রয়েছে? নিউজিল্যান্ডে। নেক্সট, নিচের কোন উপকূল ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? তিনি হলেন ফাইহিয়ান এবং তার লেখা গ্রন্থের নাম হচ্ছে ফু কিও কিং। তারপরে নেক্সট কোয়েশ্চেন, বায়োলেডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। পিঁপড়ের ফুলের মধ্যে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? ফার্মিক অ্যাসিড। উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোন সংশ্লেষিত হয়? সেটা হচ্ছে জিব্রেলিন এবং বৃদ্ধির ক্ষেত্রে হচ্ছে অক্সিন। কলকাতা পুলিশ প্রিলিমিনারি 2023-এর যে প্রশ্নগুলো এসেছিল সেগুলি দেখে নেবে এবার। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় যেটি, সেটা হচ্ছে সল্ট সলিউশন বা লবণের যে দ্রবণ। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। 1853 সালে তিনি মুম্বাই থেকে থানে রেলপথের ব্যবস্থা করেছিলেন। বাংলাতে আমাদের হাওড়া থেকে যেটা হুগলি পর্যন্ত রেলপথ চালু হয়েছিল 1854 সালে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। নেক্সট, 28শে ডিসেম্বর। শিখদের পঞ্চম ক এর ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তিনি হলেন গুরু গোবিন্দ সিং। খালসা প্রথা প্রবর্তন করেন যিনি? তিনি হলেন হরগোবিন্দ। নেক্সট, পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1784 সালে পাশ হয়েছিল। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমির উপর উদাহরণ? সেটা হচ্ছে হিমবাহ বা গ্লেসিয়ার। কেন্দ্রীয় সরকার আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধান কোন পদটি তৈরি করেছে? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটা সংবিধানে রয়েছে, সেটা হচ্ছে 76 নম্বর আর্টিকেলে রয়েছে, 76 আর্টিকেলে রয়েছে এটি। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? সেটা হচ্ছে ফ্রিদা কিমি। নেক্সট, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর। স্প্রিংটোলার মাধ্যমে যেটি বস্তুর ভার বা ওজন পরিমাপ করা হয়ে থাকে। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তিনি হলেন হুসেন শাহ, ইলিয়াস হুসেন শাহ। নীলগিরির সর্বোচ্চ সিংহ সেটা হচ্ছে দোদাবেতা। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। ডেভিড কপারফিল্ড যদি চার্লস ডিকেন্সের রচনা হয়, তাহলে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন ইয়ান ফ্লেমিং। নেক্সট, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতিত্ব নির্বাচিত হন? তিনি হলেন হরিপুরা। এবং তার ঠিক 1 বছর পরে অর্থাৎ 1939 সালে ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন এবং 1939 সালে তার বিরুদ্ধে ভট্টবী সীতারামাইয়া কন্টেস্টেড ছিলেন বলে সভাপতি হিসাবে, তার জন্য তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়ে থাকে? এটা বেগুনি বা ভায়োলেট হয়ে থাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ। KNO3 যেটা। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? সেটা হচ্ছে রাইবোজোম। মানব শরীরের মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? 3 জোড়া।
পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে যেটা সেটা হচ্ছে কে। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তর করেছিলেন, সেটা হচ্ছে দেবগিরি বা দৌলতাবাদে তিনি তার রাজধানী স্থানান্তর করেছিলেন। আর মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়ে থাকে। তিনি প্রথম টোকেন কারেন্সি চালু করেছিলেন। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা, সেটার হেড কোথায় অবস্থিত, এটা হচ্ছে বর্তমানে ভারতবর্ষের সব থেকে যেটা প্রাচীনতম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং মুম্বাই অবস্থিত। বম্বে স্টক এক্সচেঞ্জও মুম্বাই অবস্থিত। বাংলা উপন্যাস কালবেলা রচয়িতা হলেন সমরেশ মজুমদার। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা হয়েছিল 1955 সাল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। স্টেট ব্যাংকের বর্তমান প্রধান রয়েছেন দীনেশ কুমার খাড়া। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন, সেটা হচ্ছে 1930। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস যেটা, সেটা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। কোয়াতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছিল 2022 সালে, আর্জেন্টিনা। সংহিতা, আরণ্যক, মহাভারত এবং উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়, সেটি হয়ে যাবে মহাভারত। বাকি সংহিতা, আরণ্যক এবং উপনিষদ এগুলি হচ্ছে বেদের অংশ, কিন্তু মহাভারত বেদের অংশ নয়। নেক্সট কোয়েশ্চেন, 138তম, যেটা ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং শেষের দিকে সংহতি শব্দটিও যুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন, আর যেটা হয়েছিল 1976 সালে। নেক্সট কোয়েশ্চেন, গয়টার রোগটি কিসের কারণে হয়ে থাকে, এটি হাইপোথাইরয়েডিজম। গয়টার যেটা গলগণ্ড যেটা হয়ে থাকে, আয়োডিনের অভাবে এই গয়টার হয়ে থাকে, যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এবং কম ক্ষরণে যেটা মিক্সিডিমা রোগ হয়ে থাকে, বেশি ক্ষরণে হচ্ছে গলগণ্ড রোগ হয়ে থাকে। অরাইজা স্যাটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম, সেটা হচ্ছে ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। হেমাটাইট কোন খনিজ পদার্থের খনিজ পদার্থের একটি ধরনের নাম, সেটা হচ্ছে আকরিক লোহা হচ্ছে হেমাটাইটের আকরিক। নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়, সেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটি ভারতবর্ষে চালু হয়েছিল 2017 সালের 1 জুলাই, এবং 101তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি ভারতবর্ষের সংবিধানে অ্যামেন্ডমেন্ট হয়, এবং 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি আইনে পরিণত হয়। এবং জিএসটি প্রথম চালু হয়েছিল আসামে, এবং সবথেকে শেষে রাজ্যে চালু করেছে বিহার। এবং পৃথিবীর মধ্যে প্রথম জিএসটি চালু হয়েছিল ফ্রান্সে, এবং শেষ যেটা সেটা হচ্ছে পাকিস্তান। নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ, সেটা হচ্ছে পারদ বা মার্কারি, যেটা সেটা হচ্ছে তরল ধাতু, এবং তরল অধাতু যদি বলা হয় থাকে সেক্ষেত্রে হয়ে যাবে ব্রোমিন। কর্পূর যেটা কাম্ফরকে উত্তপ্ত করলে কর্পূর হবে, এটা কর্পূরকে উত্তপ্ত করলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয় থাকে। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার, প্রথম শ্রেণীর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার সাধারণ তুলাযন্ত্র, যে ক্ষেত্রে হয়ে যাবে প্রথম শ্রেণীর লিভার। ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত, এছাড়াও টি হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত একটি শব্দ। যে বল দ্বারা পৃথিবীর কোনো একটি বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওই বস্তুর ভার বা ওজন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, এবং সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে যেটা তাপমাত্রার একক যেটা সেটা হচ্ছে তাপের একক হচ্ছে ক্যালোরি, এবং যথাক্রমে জুল, এবং তাপমাত্রার একক বা উষ্ণতার একক যেটা হচ্ছে কেলভিন এসআই পদ্ধতিতে। প্রমাণ চাপ ও উষ্ণতায় এনটিপি, যেটা 1 গ্রাম অণু কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। 2023 সালে মহিলা আন্ডার-19 টি20 বিশ্বকাপে কোন দেশ আয়োজিত হয়েছিল, সাউথ আফ্রিকায় এটি আয়োজন হয়েছিল। এরপর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স 2023-এর কোন কোয়েশ্চেনগুলো এসেছিল জেনারেল অ্যাওয়ারনেস উইথ কারেন্ট অ্যাফেয়ার্সের, সেগুলো দেখে নেব এই পর্বে। দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন কুতুবুদ্দিন আইবক, এবং স্ল্যাব ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিলেন কুতুবুদ্দিন আইবক, যদিও প্রকৃত প্রতিষ্ঠাতা ধরা হয়ে থাকে ইলতুৎমিশকে। ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠেছে যে নদীর উপর, সেটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু। নেক্সট, কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় না, মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় হচ্ছে আরশোলা, দেখা যায় না হচ্ছে কেঁচো। কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটেছিল, সেটা হচ্ছে সূর্য সেন নেতৃত্বে 1930 সালে। রড কোষ বা কোন কোষ মানবদেহের কোন অংশে থাকে, সেগুলি হচ্ছে চোখে থাকে রড কোষ ও কোন কোষ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল, 1931। প্রথম গোলটেবিল বৈঠক 1930, দ্বিতীয় 31 এবং তৃতীয়টা হয়েছিল 1932 সালে। আর এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি ভারতবর্ষের যিনি জাতির জনক তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আর 3টে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন তেজ বাহাদুর সাপরু এবং বি.আর. আম্বেদকর। ব্রাজিলের রাজধানী কোনটি, সেটা হচ্ছে ব্রাসিলিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, নর্মদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে মধ্যপ্রদেশের অমরকণ্টক, একই থেকে মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে নর্মদা, তাপ্তি এছাড়াও সোন নদীর উৎপত্তি লাভ করেছে গঙ্গা নদীর ডান তীরের নদী।
কুষাণ সম্রাটের কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? এটা হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর ভর বলা হয় থাকে মাস বা ভর। কোনো বস্তুর মধ্যে ওই কোনো পদার্থের মধ্যে বা কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় থাকে ওই বস্তুর ভর বা মাস। কলকাতা হাইকোর্টের 9তম সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে। বেমানান শব্দটি চিহ্ন করে নিউ ইয়র্ক। বাকিগুলি অপশন অনুযায়ী নিউ ইয়র্ক এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় সংবিধানে কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, WC বন্দ্যোপাধ্যায়। 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল। পেনিসিলিন আবিষ্কর্তা যিনি, তিনি হলেন আলেকজান্ডার ফ্লেমিং, এবং 1928 সালে তিনি এটি ইংল্যান্ডে আবিষ্কার করেছিলেন, লন্ডনে। নাগানন্দ রত্নাবলী, প্রিয়দর্শিকা এই গ্রন্থগুলি কোন সম্রাট রচনা করেন? হর্ষবর্ধন। হর্ষচরিত রচনা করেন কিন্তু বাণভট্ট। ডারউইনের সাথে যুক্ত যদি ইভলিউশন, তাহলে আর্কিমিডিসের সূত্র যেটা সেটা হচ্ছে বাউন্সি বা প্লবতা। নিচের কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক থাকে? সেক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটাইট। রোয়ান বাপ্পান্না কোন খেলার সাথে যুক্ত ব্যক্তিত্ব? লন টেনিস। লেড মৌলটির চিহ্ন হচ্ছে PB লেড বা সীসা। নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের ধর্ম নয়? সেটা হচ্ছে জলের দ্রব্য। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচে কোন খেলোয়াড় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান? তিনি হলেন মোহাম্মদ সিরাজ, যেটা শ্রীলঙ্কাতে হয়েছিল। 2023-এর সাফ গেমস ফুটবল কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? ভারত। নিজের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? সেটা হচ্ছে প্রিন্টার। সাঁড়াশি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। লেবুতে যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কোন বড়লাট সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? লর্ড ডালহৌসি। বেমানান শব্দজোড়াটি চিহ্নিত করুন। ভিটামিন কে, বেরি বেরি, যেটা সেটা হয়ে যাবে, দেখে নেব সঠিক উত্তর যেটি হয়ে যাবে আচ্ছা, নিচের বেমানান শব্দটি চিহ্নিত করুন যেখানে বলছে ভিটামিন কে। ভিটামিন কে যেটা, আচ্ছা, এটার সাথে বেরি বেরি রোগটি হয়ে থাকে না। বাকিগুলি যে অপশনগুলি ছিল হয়তো রিলেটেড ছিল বিভিন্ন ভিটামিনের সাথে বা তার অভাবজনিত বিভিন্ন রোগ, কিন্তু বেরি বেরি হয়ে থাকে যেটা ভিটামিন বি, যেটা তার অভাবের জন্য, ভিটামিন B2। নেক্সট, রাইবোফ্লোভিন। নিম্নলিখিত মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? দিনেমারদের যে উপনিবেশ সেটা ছিল হুগলি জেলার শ্রীরামপুর। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের একটি কোনটির এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? সেটা হচ্ছে হলুদ। এখানে যে 5টি রিং থাকে তার মধ্যে থাকে যেটা সেটা হচ্ছে রেড, যেটা USA-কে রিপ্রেজেন্ট করে। হলুদ হচ্ছে যেটা এশিয়াকে। লাল হচ্ছে USA। ব্লু হচ্ছে ইউরোপ। আফ্রিকা হচ্ছে যেটা সেটাকে রিপ্রেজেন্ট করে থাকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া মহাদেশকে রিপ্রেজেন্ট করে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হলেন নানা সাহেব। নেক্সট, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ অনুষ্ঠিত হয়েছে? সেটি ভারতবর্ষে। হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? তিনি হলেন অশোক কুমার। কোন মোগল সম্রাট দ্বীন ইলাহি প্রবর্তন করেছিলেন? তিনি হলেন আকবর, এবং প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। C++ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? তিনি হলেন পানিপথ, হরিয়ানার। নেক্সট, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, যেটা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের যে জেলায় রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট, কালামকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অজাতশত্রু কোন মহাজনপদের সভাপতি ছিলেন? তিনি বৌদিপতি ছিলেন, তিনি হলেন মগধ। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেছিলেন ধর্মেন্দ্র তিওয়ারি। নেক্সট হচ্ছে বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে? রাজা রামমোহন, এবং বাংলার আধুনিক মানুষও বলা হয়ে থাকে। নেক্সট, ক্লোরোফিলের নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? সেটা হচ্ছে Mg বা ম্যাগনেসিয়াম। কত সালে সর্বভারতীয় কৃষণ সভা প্রতিষ্ঠা হয়েছিল? স্বামী সাহাজানন্দ সরস্বতীর নেতৃত্বে, সেটা হচ্ছে 1936 সালে। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন লুইস গ্লাক, এবং 2023 সালে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন জন ফোস। 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন নদীর মাঝখান দিয়ে গেছে? আন্দামান এবং নিকোবরের দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে 10 ডিগ্রি চ্যানেল গেছে। টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বার্গাহাইন কোন রাজ্যের বাসিন্দা? আসাম। কোন বছর পশ্চিমবঙ্গ কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? 2013 সালে। নেক্সট হচ্ছে একই সালে 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল। কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল 2013 সালে। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়েছিল? 1950 সালে। হিডকো এর সম্পূর্ণ অর্থ যেটা সেটা হচ্ছে হাউজিং
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। মার্কিন যুক্তরাষ্ট্র উপরাষ্ট্রপতির বর্তমান নাম হচ্ছে কমলা হ্যারিস এবং রাষ্ট্রপতি রয়েছেন জো বাইডেন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু সেটা হচ্ছে বর্তমানে জয়ী সেতু। কোন তারিখে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল? 26 নভেম্বর 1949। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? সেটা হচ্ছে বেলগাঁও সেশন, যেটা 1924 সালে একমাত্র কংগ্রেসের একমাত্র সভাতে সভাপতিত্ব করেছিলেন গান্ধীজি। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টি হয় সে নামকরণ করা হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। সিনেমা হলে প্রজেক্টরের রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সেক্ষেত্রে উত্তল লেন্স বা কনকেভ লেন্স, কনভেক্স লেন্স ব্যবহার করা হয়ে থাকে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? সেটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? সেক্ষেত্রে অত্যাধিক শীতল। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? এটা হচ্ছে পালি ভাষায়, পালিতে লেখা বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এবং জৈনদের সেটা হচ্ছে প্রাকৃত বা অপভ্রংশ ভাষায় লেখা। নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়? সেটা হচ্ছে গ্রন্থি। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, সেক্ষেত্রে হয়ে যাবে, এবং রাজ্য যেটা পশু সেক্ষেত্রে হয়ে যাচ্ছে মেছো বিড়াল। কিংফিশার হচ্ছে রাজ্য পাখি। রাজ্য যেটা গাছ সেটা হচ্ছে আমাদের ছাতিম, এবং যেটা হচ্ছে রাজ্য পাখি যেটা হচ্ছে কিংফিশার। নেক্সট, সিন্ধু সভ্যতার যেটা উল্লেখযোগ্য রাজ্য ফুল সেটা হচ্ছে রাত্রিকালীন জুই। আচ্ছা, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর তথা পৃথিবীর মধ্যে প্রথম বন্দর লোথাল লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। আমফান ঝড়টি নামকরণ করেছিল যে দেশ, সেটা হচ্ছে থাইল্যান্ড। প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি লেখা আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সেটা হচ্ছে ওরাকাল অপারেটিং সিস্টেম নয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস হিসেবে পালিত হয়? 1 সেপ্টেম্বর। উইংস অফ ফায়ার এটি কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, মিসাইল ম্যানের উইংস অফ ফায়ার। নেক্সট, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? 2007 সালে। কোনটি রবি শস্য নয়? সেটা তুলো হচ্ছে একটি রবি শস্য নয়। রবি শস্যগুলি যেমন গম রয়েছে, জোয়ার, বাজরা, ভুট্টা, এইগুলি হচ্ছে রবি শস্য ফসল। নেক্সট, কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ 2021 সালের আগস্ট মাসে সভাপতি রূপে নির্বাচিত হয়েছে? সেটা ভারতবর্ষ। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশকি। নিম্নোক্ত কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে থাকে? সেটা হচ্ছে রিড অনলি মেমোরি, এবং অস্থায়ীভাবে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি, র্যাম যেটা। কেরালার নতুন ফসল তোলার উৎসব নাম হচ্ছে ওনাম, আর ওনাম সেটা একটা নতুন নবান্ন উৎসব আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই ওনাম যেটা নৌকা দর হয়ে থাকে ওনাম উৎসব। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1929 সালের লাহোর অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু, এবং 1930 সালের 26শে জানুয়ারি দিনটি ভারতবর্ষ স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে সেই অঙ্গীকার করা হয়েছিল। নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? সেটা হচ্ছে পাস্কাল হচ্ছে বায়ুর চাপের একক। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সেক্ষেত্রে হয়ে যাবে সংস্কৃত গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা যেটা ছিল। SVEEP এই প্রোগ্রামটির ফুল ফর্ম জানতে চেয়েছে, যেখানে বলছে সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। সিস্টেম্যাটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটা ইম্পর্টেন্ট এই বছরে, যেহেতু লোকসভা নির্বাচন হচ্ছে, 18তম লোকসভা নির্বাচন 2024 সালে। সতীদাহ প্রথা কে রোধ করেন? সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, যেটা সতীদাহ প্রথা রদ করেন। জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 সালের হয়েছিল 13ই এপ্রিল, পাঞ্জাবের অমৃতসর। নেক্সট সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। দ্য ফিউচার অফ ইন্ডিয়ার লেখক হলেন বিমল জালান। কাকে বাদামি কয়লা বলা হয়ে থাকে? লিগনাইটকে। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয়ে থাকে 3 জানুয়ারি, এবং সব থেকে বেশি হয়ে থাকে 4 জুলাই। খনিজ পদার্থ আয়োডিনের অভাবে মানবের দেহে কি ক্ষতি হয়ে থাকে? গয়টা রোগ হয়ে থাকে। মহাকাশে কোন মহাকাশটির আকাশের রং কেমন দেখে? কালো দেখে থাকে। ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হয়েছেন? তিনি হলেন পিনাকি চন্দ্র ঘোষ। মানবশব্দারী প্রথা কে প্রচলন করেন? তিনি হলেন আকবর, এবং মানবশব্দারী কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। নেক্সট, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়ে থাকে? সেটা হচ্ছে শীতকাল। স্যাকারিন দিয়ে কি তৈরি করা হয়? যেটা স্যাকারিন হচ্ছে আমাদের কৃত্রিম যে
সুগার, সেটা হচ্ছে টলুইন। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে জীবদেহ। কে প্রথম ভারতবর্ষের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? তিনি হলেন গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম যেটা ত্বক, যেটা হচ্ছে এক্সটার্নাল, এবং যকৃৎ হলো বৃহত্তম অভ্যন্তরীণ গ্রন্থি বা অঙ্গ। মোবাইল ফোনে ব্যবহৃত জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নৌকা বাইচ। ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অতিক্রান্ত দূরত্ব। নিজের কোনটি যমজ শহর? সেটা হচ্ছে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। আমাদের পশ্চিমবঙ্গের যমজ শহর হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, দুর্গাপুর এবং হাওড়া, কলকাতা এগুলি। নীলগ্রহ কাকে বলা হয় থাকে? পৃথিবী। কোন মোগল সম্রাট জিন্দাপি নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। জিকা ভাইরাস উপস্থিতি কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? সেটা হচ্ছে উগান্ডা। উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। কিসের অভাবের জন্য দুধকে একটি সুষম খাদ্য বলা যায় না? সেটা হচ্ছে লোহা এবং ভিটামিন সি এর অনুপস্থিতির জন্য। কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটা হচ্ছে শক্তির একক। পরবর্তী কোয়েশ্চেন যেগুলো এসেছিল দেখে নেব। ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় বা ছিটমহল হয়েছিল? সেটা হচ্ছে 100তম সংবিধান সংশোধন। জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? সেটা হচ্ছে বক্সিং। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন আকবর। রামধনু কেন হয়? কারণ আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য, অর্থাৎ স্ক্যাটারিং এবং রিফ্র্যাকশনের জন্য। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? এটি সাধারণ নির্বাচনের সাথে যুক্ত। ভোটার ভোটার ভেরিফাইয়েবল, যেটা হচ্ছে ভোটার ভেরিফাইয়েবল, যেটা পোর্টেবল অডিট ট্রায়াল, ভিভিপ্যাট। ভারী জল কি? হাইড্রোজেন আইসোটোপের দ্বারা তৈরি জল, যেটা পারমাণবিক চুল্লিতে কাজে লাগে, D2O। কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2021 ফিল্মফেয়ার 2011 শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? 2021 হবে এটা। আচ্ছা, 2021 সালে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাজি বা রাগি। নেক্সট, ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয়। 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসাবে অলঙ্কৃত করেছিলেন? তিনি হলেন সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা। নেক্সট, 2020 যেটা করোনার জন্য 2021 সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল, সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরটা টোকিও। আবার 2024 সালে যেটা প্যারিস অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। অগ্নি প্রতিরোধক পোশাক যেটা, সেটা তৈরি হয়ে থাকে অ্যাসবেস্টস দিয়ে। এশিয়ার বৃহত্তম নদী যেটা, সেটা হচ্ছে ইয়াংজে বা ইয়াংসিকিয়াং। ভারতবর্ষের বৃহত্তম নদী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে গঙ্গা। এবং পৃথিবীর মধ্যে দীর্ঘতম হচ্ছে যেটা, সেটা হচ্ছে নীলনদ, এবং বৃহত্তম হচ্ছে অ্যামাজন। গিরিশ কানরাড কিসের সাথে সম্পর্কযুক্ত? একজন নাট্য ব্যক্তিত্ব, নাটকের সাথে যুক্ত। কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে 1928 সালের যে বরদৌলু সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটের কৃষকদের নিয়ে, সেখান থেকে। কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? সেটা হচ্ছে, আচ্ছা, মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। যাইনি জানতে চাইছে, তাই উত্তরপ্রদেশ সঠিক উত্তর হয়ে যাবে। যে রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাগুলি গেছে সেগুলো হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং ঝাড়খণ্ড। এটার একটা ফর্মুলা হচ্ছে কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এই হিসেবে মনে রাখতে পারেন আপনারা। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে সঠিক অ্যান্সার। 270 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? সেটা হচ্ছে মাছ। এছাড়াও মাখন, দুধ এবং লেটুস এগুলির থেকেও প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে? সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড। নেক্সট কোয়েশ্চেন, 272 নম্বর, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? সেক্ষেত্রে হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স হয়ে যাবে। 1946 সালে যে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল, লর্ড প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং আর একজন ছিলেন যিনি ছিলেন হচ্ছে এভি আলেকজান্ডার। নেক্সট হয়ে যাবে ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার যে পরিবর্তন, সেটা হচ্ছে খুব জোর হওয়ার সম্ভাবনা থাকে। বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কাইজারি হিন্দ কাকে দেওয়া হয়েছিল? বা মহাত্মা গান্ধীকে, যদিও তিনি ত্যাগ করেছিলেন, এটা 1919 সালের যে জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ। ভারতবর্ষের মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তিনি হলেন কার্নাম মালেশ্বরী। এবার যে কনস্টেবল প্রিলি 2018 কোয়েশ্চেন দেখে নেব। কম্পিউটারের প্রথম ভাষা কি ছিল? ফরট্রান। ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তকে। আর ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন। পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি তখন? যদিও এখন বর্তমানে ইমরান খান জেলে রয়েছে। পাকিস্তানের বর্তমান শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী রয়েছেন। এবং আচ্ছা, পাকিস্তানের সম্ভাব্য যে ইমরান খান তখন অনুযায়ী উত্তরটা ছিল তেহরিক-ই ইনসাফ, অর্থাৎ ইমরান খানের রাজনৈতিক দলের নাম তেহরিক-ই ইনসাফ। কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1930 সালে। নেক্সট 282 নম্বর কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস।
কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা দ্বারা। ভারতবর্ষের সর্বপ্রথম পর্বতমালাটির নাম কি? সেটা হচ্ছে আরাবল্লী। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা থাকে? সেটা হচ্ছে জাহাজ। কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? সেটা হচ্ছে মেছো বিড়াল। সম্রাট আকবর কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করে? সেটা হচ্ছে গুজরাট। স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমান ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর এবং স্বচ্ছ রাজ্য হিসেবেও মধ্যপ্রদেশ রয়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, আর এটা তার ছদ্মনাম হচ্ছে টিমোথি, এবং দীনবন্ধু মিত্রের আসল নাম গন্ধর্ব নারায়ণ মিত্র, যার ছদ্মনাম C.F. অ্যান্ড্রুজ। পাল বংশ কোথায় রাজত্ব করত? বিহারে। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এবং ধর্মপাল হচ্ছে সেটা হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। দেবপাল ছিলেন শ্রেষ্ঠ রাজা। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? J.L. বাওয়ার্ড। কাপড় কাচের সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং খাওয়ার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ক্রিকেট খেলার কোন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে নিম্নলিখিত? সেক্ষেত্রে হচ্ছে সিলি পয়েন্ট। ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব। নেক্সট হচ্ছে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত ছিলেন? কালীপ্রসন্ন সিংহ। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় রয়েছে? আন্টার্কটিকা। ভারতবর্ষের 3টে গবেষণা কেন্দ্র রয়েছে, এগুলি হচ্ছে ভারতী, মৈত্রী এবং দক্ষিণ গঙ্গোত্রী। খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে? সেটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 38তম প্যারালাল হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে, এবং 37তম প্যারালাল যেটা সেক্ষেত্রে হয়েছে আমাদের ভারত এবং মায়ানমারকে পৃথক করেছে। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? মাটি ছাড়া গাছের প্রতিপালনকে বলা হয় থাকে হাইড্রোপনিক্স। বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? হুগলি। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? সেটা হচ্ছে মায়ানমারের, যেটা সেক্ষেত্রে হয়ে যাবে মায়ানমারের হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পথের পাঁচালীর রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করেন? সুইডেন। আর এই সুইডেন দেখেই মনে পড়লো, সুইডেন হচ্ছে 31তম যেটা ন্যাটোর সদস্য হয়েছিল ফিনল্যান্ড, এবার 32তম ন্যাটোর সদস্য হয়েছে সুইডেন। আচ্ছা, নোবেল পুরস্কার মোট 6টি ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে। এর মধ্যে 5টি ক্যাটাগরিতে সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয় এবং একটি ক্যাটাগরিতে নরওয়ের অসলোতে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। সিটি অফ প্যালেস বলা হয়ে থাকে কলকাতা। এছাড়াও ফুটবলের মক্কা বলা হয়ে থাকে যেটা কলকাতাকে। ভারতীয় সংবিধানের 35 ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? জম্মু কাশ্মীর। 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দক্ষিণ কোরিয়া। এবং 2018 বছরে যেটা শীতকালীন অলিম্পিক হয়েছে, যেটা 22 সালে যেটা শীতকালীন অলিম্পিক 23-এ হয়েছে, সেটা হচ্ছে চীনের হ্যাংজাও শহরে। ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের পুরস্কার কোনটি? সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন একদিন এগিয়ে যায়, এবং যখন পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন একদিন পিছিয়ে যায়। লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে অভিধান সংকলন। কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সেটা হচ্ছে মটরশুঁটি বা ডাল জাতীয় শস্য যেগুলো রয়েছে, মটরশুঁটি হোক বা যেটা মসুরি, এইগুলি। ছোলা। কোন ভারতীয় 2018 সালে ম্যাগসেসাই পুরস্কার লাভ করেছিল? সেটা হচ্ছে সানাম ওয়াংচুক। 2024 সালে 23-24 সালে যে ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন রবি কান্নান। নেক্সট হচ্ছে গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গুজরাট। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম হচ্ছে ব্রাভো। বর্তমান আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ যেটি সেটা হচ্ছে নেপচুন। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? পুলিন বিহারী দাস। এবং 1902 সালে হচ্ছে প্রমোদ নাথ মিত্র। যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে নিয়ে আসা হয়েছে নীতি আয়োগ। 2015 সালের 1 জানুয়ারি থেকে নীতি আয়োগ কাজ করছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যার চেয়ারম্যান রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারম্যান হচ্ছে সুমন কুমার বেরি এবং আর সুব্রমণিয়াম রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার। কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? 1941 সালে। অজন্তা গুহা চিত্রগুলি যে সময়কাল সেটা হচ্ছে গুপ্ত সময় বংশ। এছাড়াও ইলোরা হচ্ছে রাষ্ট্রকূট। 1928 সালে বরদলুই সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তাপ পরিমাপের একক হচ্ছে জুল। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা হচ্ছে 5টি। এগুলি হচ্ছে চায়না, রাশিয়া, ইউএসএ, ব্রিটেন এবং ফ্রান্স। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং। এবং কনস্টেবল 2016 সালের কোয়েশ্চেনগুলি দেখে নেব। একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনাম লিখতেন সেটি হচ্ছে ভানু সিংহ। এছাড়াও তার ছদ্মনাম হচ্ছে আন্নাকালী চাপরাশি, ব্রজবলি, এগুলি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? সেটা হচ্ছে 3টে স্তর রয়েছে। তথ্য জানার অধিকার সেটা যে সালে পাশ হয়েছিল সেটা 2005, কাজ শুরু করেছিল 2010 সাল থেকে। শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। এছাড়াও পাঞ্জাব কেশরী নামেও তিনি পরিচিত। মারাঠি পত্রিকা
পত্রিকার সম্পাদক ছিলেন। কোন রঙগুলোকে মৌলিক রং বা প্রাথমিক রং বলা হয়? সেটা হচ্ছে নীল, লাল, নীল। যেটা মৌলিক রং বলা হয়ে থাকে, এক্ষেত্রে অপশন অনুযায়ী হয়ে যাবে লাল, নীল, হলুদ, এবং প্রাথমিক রং হচ্ছে যেটা সেটা হচ্ছে লাল, নীল, সবুজ। নেক্সট, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। পাহাড়ের অঞ্চলে ধাপ কেটে যে কৃষিকাজ করা হয় সেটা হচ্ছে ঝুম চাষ। আর এই ঝুম চাষটি মেনলি আমাদের উড়িষ্যা পার্শ্ববর্তী রাজ্যে, এছাড়াও আসামে বেশি পরিলক্ষিত হয়। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রয়েছে কলকাতাতে। এলিজা টেস্টটি করা হয়ে থাকে HIV টেস্ট বা এডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম, যেটা হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস টেস্টের জন্য এলিজা টেস্ট করা হয়ে থাকে। FIR হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। FIR সম্পূর্ণ অর্থ নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন। ভারতবর্ষের সংসদে 3 ধরনের অধিবেশন হয়ে থাকে। একটা হচ্ছে বাজেট সেশন, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হয়ে থাকে। তারপর হয়ে থাকে যেটা বর্ষাকালীন, যেটা বাদল অধিবেশন, এবং শীতকালীন হচ্ছে উইন্টার সেশন হয়ে থাকে। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচের দিকে যে আলো দেখা যায়, সেক্ষেত্রে উপরে লাল অর্থাৎ রেড সিগন্যাল, তারপর হচ্ছে ইয়েলো এবং গ্রিন সিগন্যাল। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 5ই জুন। কম্পিউটার সফটওয়্যারের PDF কথাটির অর্থ হচ্ছে পোর্টেবল ডকুমেন্টস ফরম্যাট। 341 নম্বর কোয়েশ্চেন ফ্রেন্ডস, কোনটি ভারতীয় সংসদ অধিবেশন নয়? সেটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন। রিপিট কোয়েশ্চেন। যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড নামেও পরিচিত পিটুইটারি গ্রন্থি। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটির নাম হচ্ছে বিহার, এবং সবথেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। দীপা কর্মকার অলিম্পিকে কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সেটা হচ্ছে জিমন্যাস্টিক বা হেপ্টোথেলেন। ভারতবর্ষের টাকার যোগান দিয়ে থাকে যেটি, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং 1 টাকার নোট যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থমন্ত্রক। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম হচ্ছে তথা পৃথিবীর মধ্যে প্রথম সুলতানা রাজিয়া। পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে সাজালে যেটা হবে সেক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা, সেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ফ্রেন্ডস। আচ্ছা, এখানে সাজানোর কথা বলছে, একেবারে কোন দিক থেকে কোন দিকে সাজানোর কথা বলছে? উত্তর থেকে দক্ষিণে। একেবারে উত্তরে যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে বীরভূম অর্থাৎ 3 নম্বর। তারপরে হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে বীরভূমের পরে বাঁকুড়া, বীরভূমের পরে হয়ে যাবে বীরভূমের পরে হচ্ছে বর্ধমান, বর্ধমানের পর বাঁকুড়া, এবং সবশেষে হাওড়া, অর্থাৎ অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে দেখে নেবো ফ্রেন্ডস, নিম্নলিখিত কনস্টেবল পরীক্ষা 2015-তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, নিম্ন বর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। পশ্চিমবঙ্গে রয়েছে দুর্গাপুর। কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। 1817 সালে কবে কলকাতা মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল? 1984 সালে। সূর্য প্রধানত কোন উপাদানগুলির দ্বারা সৃষ্ট? সেটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় না? সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ন্যাশনাল পুলিশ একাডেমি যেটা হায়দ্রাবাদ রয়েছে, বল্লভভাই পুলিশ একাডেমি, সেটি হয়ে যাবে হায়দ্রাবাদ রয়েছে, এবং হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ হচ্ছে টেরাবাইট। এছাড়াও এমনি টিবি যদি বলা থাকে বিজ্ঞানের ভাষায় সেটা হচ্ছে টিউবারকুলোসিস, যার ফলে ব্যাকটেরিয়া ঘটিত যক্ষা রোগটি হয়ে থাকে। কোন মহাপুরুষের জন্মদিন ন্যাশনাল ইউথ ডে হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, এবং 12ই আগস্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ইউথ ডে। 2011 সালের জনগণনা আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গানুপাত হচ্ছে 940 জন। 1000 পুরুষের মধ্যে 940 জন মহিলা। কোন পদাধিকারী ভারতবর্ষের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন? তিনি হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, যেটা আর্টিকেল 76। কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া 148, এবং রাজ্যের রাজ্যপাল রয়েছে। নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছিল? ভূমিক্ষয় রোধ, কৃষিজাত কীটনাশকগুলি কম নিয়ন্ত্রণ, এবং আর্সেনিক দূষণ রোধ ও মফস্বল উন্নয়নের ক্ষেত্রে। নেক্সট 359 নম্বর কোয়েশ্চেনটি দেখে নেব, লবণ সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? তিনি হলেন সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ 1930 সালে তার নেতৃত্ব দিয়েছিলেন সরোজিনী নাইডু, এবং 1942 সালে ভারত ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন অরুণা আসফ আলী। কর্কটক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে নদিয়া। পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা হচ্ছে নদিয়া। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, একই সাথে বাঁকুড়া, পুরুলিয়া, এগুলি হয়ে যাবে 5টি টোটালে জেলার ওপর দিয়ে গেছে। ভারতবর্ষে 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, এগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ।
ভারতবর্ষের হোয়াইট রিভলিউশনের জনক হচ্ছে ভার্গিস কুরিয়ান। NSSO এর কর্তার অর্থ হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। কোন দেশটি রাষ্ট্রপতিকে 2016 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে, সেটা হচ্ছে কলম্বিয়া। ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম যেটা, সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। কনস্টেবল পরীক্ষা 2013-তে যেগুলো এসেছিল, HIV সংক্রমণ কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে, সেটা হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে। শুষ্ক বরফ হচ্ছে শুষ্ক বরফ কার্বকঠিন কার্বন ডাইঅক্সাইডের একটি রূপ, এবং শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ভারতবর্ষের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর BR আম্বেদকরকে। কত সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1971 খ্রিস্টাব্দে। অন্তর্দয় পরিকল্পনার উদ্দেশ্য ছিল গরিব মানুষের উন্নয়ন। ভারতবর্ষের সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সবচেয়ে সফল? সেটা হচ্ছে গম এবং চাল উৎপাদন, মেনলি পাঞ্জাব এবং হরিয়ানা। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, এটা হচ্ছে সাংবিধানের অধিকার। নিচের কোনটি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়? সেটা হচ্ছে মিথেন নির্গমন, যেটা CFC নির্গমন, কার্বন ডাইঅক্সাইডের নির্গমন, বৃক্ষচ্ছেদন। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন সূচনা শুরু করেন কোথায়? সেটা হচ্ছে সবরমতী, গুজরাটে। বরদৌলু সত্যাগ্রহের নেতা ছিলেন 1918 সালে, সেক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং কৃষকদের, গুজরাটের কৃষকদের নিয়ে তিনি আন্দোলন করার ফল তাকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের চিকিৎসার জন্য কার্যকরী? সেটা হচ্ছে ভিটামিন সি। আসকর্বিক অ্যাসিড সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ হচ্ছে প্রতিসরণ বা রিফ্র্যাকশন। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আত্মপ্রকাশ করেছিল সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্রের হাত ধরে, এবং পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ হিসাবে ঘোষিত হয়েছিল ক্যাপ্টেন মোহন সিংয়ের, যেটা INA সহ ক্যাপ্টেনশিপে যেটা ছিল। এই INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন রাসবিহারী বোস, PN ঠাকুর যার ছদ্মনাম। কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? সেটা হচ্ছে পাথুরে চুন বা ক্যালসিয়াম অক্সাইড। কোন কোনো খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে দূষিত হতে পারে? কারণ খবরের কাগজে কালিতে, যেটা মেনলি সীসা থাকে বা PB বা লেড থাকে। রাজ্যসভা সদস্যগণকে নির্বাচিত করেন বিধানসভা নির্বাচিত সদস্যগণ, এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা সদস্যগণরাও নির্বাচিত করতে পারেন। রাজ্যপালকে শপথ গ্রহণ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে পাক প্রণালী, পার্ক স্ট্রিট রয়েছে। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়ে থাকে? পেট্রোরাসায়নিক শিল্পকে। ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন, তিনি হলেন বাচেন্দ্রী পাল, এবং তেনজিং নরমে সেক্ষেত্রে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। 2013 সালে নভেম্বর মঙ্গল অভিযানের সময় ইসরো চেয়ারম্যান ছিলেন K রাধাকৃষ্ণন, বর্তমানে রয়েছেন S সোমনাথ। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কিসের চাপ মাপা হয়? সেক্ষেত্রে গ্যাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। পরবর্তী কোয়েশ্চেন, WPSI পিলি পরীক্ষা 2018-তে 389 নম্বর প্রশ্ন। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। উচ্চতাজনিত ভয়কে বলা হয় থাকে অ্যাক্রোফোবিয়া। মীরাবাই চানু কোন খেলার সাথে যুক্ত? ভার উত্তোলন বা ওয়েটলিফটার। নাবার্ড ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামের উন্নয়নের জন্য। নিজের কোনটি ভারতীয় 1 টাকার মুদ্রা, যেটা 1 টাকা সরকার দ্বারা মুদ্রিত হয়? সেটা হচ্ছে 1 টাকা, বাকিগুলি RBI দ্বারা মুদ্রিত হয়। পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন সর্বোচ্চ 6 মাস। কোন সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টটির নাম হচ্ছে কলকাতা হাইকোর্ট। কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী মহড়া বরোনা 2018-এ অংশগ্রহণ করেছিল? সেটা হচ্ছে ভারত ও ফ্রান্স। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয়? সেটা হচ্ছে অধিবৃত্তাকার অবতল। কোন ব্যক্তিত্ব গ্লোবাল ওমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 পুরস্কৃত হয়েছিল? শেখ হাসিনা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয়। জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা হচ্ছে প্যালিওন্টোলজি। কোন ব্যক্তি দিনলাই সদস্য ছিলেন? তিনি হলেন রাজা বীরবল। সৌরজগতের একমাত্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে, সেটা হচ্ছে শুক্র। কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয়? 21শে জুন। ভাষার ভিত্তিতে ভারতবর্ষের সর্বপ্রথম কোন রাজ্যটি পুনর্গঠন হয়েছিল? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে সম্পর্কযুক্ত? ইয়ন মঙ্গল মুভমেন্টের সাথে যুক্ত ছিলেন। কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? সেটা হচ্ছে মোটর রেসিং। বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী যিনি ছিলেন প্রফুল্ল চাকি। পুলিৎজার পুরস্কার 2018 পেয়েছিলেন দ্য নিউ ইয়র্ক টাইমস। পুলিৎজার পুরস্কার সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। অতি নিম্ন তাপমাত্রা ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় থাকে ক্রায়োজেনিক্স। রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় থাকে ভেক্টর। ব্যক্তিবর্গের মধ্যে যে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য সুপরিচিত ছিলেন তিনি হলেন সুশ্রুত। সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেক্ষেত্রে হয়ে যাবে ফ্যাথোমিটার। হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর রয়েছে? নর্মদা নদী। 65তম চলচ্চিত্র পুরস্কার 2018-তে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছিলেন ঋদ্ধি সেন। ভারতবর্ষের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশকে। সব থেকে বেশি যেটা
আখ উৎপাদিত হয়ে থাকে উত্তরপ্রদেশে। মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে যে নদীর উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে নর্মদা। ভারতবর্ষের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্যরূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে সেটা হচ্ছে কর্ণাটক। কোনটির জন্য জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়েছিল? রাওলাট অ্যাক্ট। ভাবা কবচ কি? একটি জ্যাকেটের নাম। কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়ে থাকে যেটা সেটা হচ্ছে ফ্রান্সে। ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ রয়েছে সেটা হচ্ছে 23.5 নর্থ কর্কট ক্রান্তি রেখা। নিচের কোনটি সমগোত্রীয় নয় যা নির্ণয় করো? সেটা হচ্ছে লঙ্কা। লঙ্কা মাটির উপরে উৎপাদিত হয়ে থাকে বা ফলে, এবং রসুন, পেঁয়াজ, আদা এগুলি হচ্ছে মাটির নিচে উৎপাদিত হয়ে থাকে। কোন কোম্পানি ভারতবর্ষের প্রায় $100 বিলিয়ন আইটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি? সেটা হচ্ছে টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসেস। পোলিও টিকা আবিষ্কার করেন জন সল্ক। দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির রাজমহল পাহাড় থেকে। জাল্লিকাট্টু খেলাটি কোন জনপ্রিয়? হচ্ছে তামিলনাড়ু। ষাঁড়ের লড়াই, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, কার লেখা? অমর্ত্য সেন। বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে কলকাতা থেকে খুলনা। নেক্সট হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি রচয়িত হচ্ছে সৌরভ গাঙ্গুলি। ইউআইডিএআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে আধার। নেক্সট, দ্রোণাচার্য পুরস্কার কাদেরকে দেওয়া হয় থাকে? প্রশিক্ষক, খেলাধুলার প্রশিক্ষকদের। নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডল অনুপস্থিত সেটি হচ্ছে রেডন। সব থেকে বেশি পরিমাণে থাকে যেটা সেটা হচ্ছে আর্গান। ন্যাটো ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেটা 1948 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালে অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণপদক জিতেছিল? সেক্ষেত্রে হচ্ছে 4টি। কোনটি রিজার্ভ ব্যাংকের প্রচলিত কাজ নয়? সেটা হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী হিসেবে কাজ করে থাকে না, বাকি ব্যাংকগুলির সুরক্ষা কবচ হিসাবে কাজ করে থাকে বা গাইডেন্স দিয়ে থাকে। কালো রঙের যেটা মাটি সেটি কি নামে পরিচিত? সেটা হয়ে যাবে কালো রঙের মাটি হচ্ছে সেটা হচ্ছে প্রচলিত নাম হচ্ছে রেগুর সয়েল, যেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। মেনলি আমাদের দক্ষিণ ভারতে এই মৃত্তিকা মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই কালো রঙের মাটি দেখা যায়, যা তুলা চাষের পক্ষে খুবই উপযোগী। মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? উত্তরপ্রদেশের বেতুয়া নদীর উপরে রয়েছে। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন। নেক্সট হচ্ছে লোকসভায় 0 আওয়ার সর্বাধিক সময়কাল হচ্ছে 30 মিনিট। 12টার পর যে কোনো সময় শুরু হয়ে থাকে এবং সর্বোচ্চ সময়কাল যেটা সর্বাধিক সেটা 30 মিনিট। সূর্য থেকে যে শক্তি অর্জিত হয় সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত হয়েছিলেন? তিনি হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোনটি ভেক্টর রাশি? বল হচ্ছে একটি ভেক্টর রাশি। লীলাবতী কে লিখেছেন? শ্রী ভাস্করাচার্য। প্রাকৃতিক নির্বাচন আইন কার সাথে সম্পর্কিত? ডারউইন। জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ। অ্যাথলেটিক্স ফুট রোগটি কিসের সাথে সৃষ্ট? সেটা হচ্ছে ছত্রাক। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার মূল ভূখণ্ডে এবং উপকূল রেখাকে ধরে, দ্বীপ অঞ্চলগুলিকে ধরে, এবং মূল ভূখণ্ডের ক্ষেত্রে 6300 সামথিং হয়ে যাবে। বাতাসের শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় 344 মিটার পার সেকেন্ড। সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে থাকে? সেটা হচ্ছে ত্বকে ভিটামিন ডি রূপান্তর, বা যেটা ত্বকে ভিটামিন ডি সঞ্চিত করার ক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রে সূর্য থেকে যেটা আসে সেটা হচ্ছে ভিটামিন ডি রূপান্তরিত হয়। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে যেটি রাইবোজোম হয়ে যাবে ক্ষেত্রে রাইজোবিয়াম হয়ে যাবে নাইট্রোজেন ফিক্সিং হিসেবে কাজ করে। বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? সেটা হচ্ছে সিলিকন। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করে? সেটা হচ্ছে হুগলি। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? সেটা হচ্ছে হীরক, কোক, গ্রাফাইট এবং কাঠকয়লা। ভারতবর্ষের আয়কর কী ধরনের প্রত্যক্ষ প্রগতিশীল? গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা। প্যালিওন্টোলজি নিযুক্ত কোন বিষয়ের অধ্যয়ন? সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ইনসুলিন? কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক? সেটা হচ্ছে ভারতের স্টেট ব্যাংক। লেটার্স ফ্রম আওয়ার ফাদার টু ডটার এই বইটি লিখেছিলেন জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে। কুঞ্জ রানী দেবী নিচের কোনটির সাথে যুক্ত? সেটা হচ্ছে ভার উত্তোলন বা ওয়েট লিফটার। নিউটনের প্রথম গতিসূত্রটি হচ্ছে জার্ডের মূলনীতি। নেক্সট 466 ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচন হয়? সংসদের সদস্য এবং রাজ্য আইনসভার সদস্য। রাজ্য বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত কলেজিয়াম দ্বারা ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজ্যসভা এবং লোকসভা এবং এর সাথে রাজ্য বিধানসভা নিম্নকক্ষ, যেটা রাজ্যের যে সংসদ রয়েছে বা রাজ্যের ক্ষেত্রে যেটা নিম্নকক্ষ সেটা হচ্ছে বিধানসভা সদস্যদের নিয়ে গঠিত।
1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়ার ছিলেন বালাজি বাজিরাও। কোনটি তড়িৎ পরিমাপের একক নয়, সেটা হচ্ছে অ্যামস্ট্রং। হীরা শক্ত হওয়ার কারণ হচ্ছে সমস্ত 4টি কোভ্যালেন্স ইলেকট্রন দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে। রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স, এবং 2022 হচ্ছে আর্জেন্টিনা, যেটা হচ্ছে কাতারে অনুষ্ঠিত হয়েছিল। কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য নয়, সেটা হচ্ছে মায়ানমার। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডু। প্রথম অধিবেশন ঢাকাতে হয়েছিল। রকেটের কার্যনীতি কিসের ওপর নির্ভর করে? নিউটনের সূত্র। নিম্নলিখিত মধ্যে কোনটি কণা নয়, সেটা হচ্ছে ডেল্টা, আলফা, বিটা, গামা, এগুলি একটি কণা। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর, যেটা জিব্রাল্টার প্রণালী। কোন শিলালিপিতে অশোক তার নাম দেবনাম প্রিয় উপাধি দিয়েছিলেন, সেটা হচ্ছে মাক্সি, যেটা শিলালিপি রয়েছে 13 এডিক রক। জালানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13 এপ্রিল 1919। ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? কর্ণাটকা। কফি উৎপাদনে প্রথম রয়েছে কর্ণাটকা। ভারতবর্ষের চিকমাগালুর হচ্ছে কফি গবেষণা কেন্দ্র। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমি শতকরার পরিমাণ সর্বাধিক বেশি? সেক্ষেত্রে হচ্ছে শতকরা হিসেবে মিজোরাম, এবং পরিমাণগত হিসেবে মধ্যপ্রদেশ হিসেবে সঠিক উত্তর। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক যেটি, সেটা হচ্ছে NH-44, এবং সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে NH-47 এর এ। নিম্নলিখিত কোনটি ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? সেটা হচ্ছে টর। মুড়ির হিন্ডেলকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে সুবর্ণরেখা। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক ছিলেন সত্যেন্দ্রনাথ বোস। তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে ভাগীরথী। নিম্নলিখিত কোনটি মিশ্র গ্রন্থি বলা হয় থাকে? অগ্ন্যাশয়। পাম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। ভারতবর্ষের সঞ্চিত কয়লার 80% রয়েছে দামোদর উপত্যকায়। কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন তিনি হচ্ছে সিরাজউদ্দৌলা। এবং নিম্নোক্তের মধ্যে কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর? সেটা হচ্ছে দামাস্কাস। 4 ঘটিকায় বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যামাজন ও গঙ্গা অববাহিকায়। ইন্দ্রা 2021, যেটা সেক্ষেত্রে যে ভারত এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ অভ্যাস। বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। বর্তমানে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, এগুলো হচ্ছে তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ। নেক্সট 492 নম্বর প্রশ্ন। সেলসিয়াস স্কেলে থার্মোমিটার কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? সেটা হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে রয়েছে? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টর অধীনে পরিচালিত হওয়া শুরু হয়েছিল? সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা তিনি হলেন অ্যাডভোকেট জেনারেল। সম্প্রতি কোনটি ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছে? সেটা হচ্ছে দীপিকা পাদুকোনে। অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যামাইটোসিস। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? সেটা হচ্ছে পালি ভাষায় লেখা। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ সেট নামাঙ্কিত হয়েছিলেন? তিনি হলেন ফটিক চাঁদ। সম্প্রতি অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? সেটা হচ্ছে তামিলনাড়ু। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মথুরাপুর তৈল শোধনাগার। নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? সেটা হচ্ছে সিন্ধু। ভারতবর্ষের মধ্যে যদি বলা হয়ে থাকে অপশন অনুযায়ী ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী এবং সিন্ধু, সেই ক্ষেত্রে অপশন অনুযায়ী দীর্ঘতম হয়ে যাবে সিন্ধু। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস। কল্যাণকার রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতি 36 থেকে 51 নম্বর ধারা এবং পার্ট 4 এর মধ্যে রয়েছে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সেটা হচ্ছে কৃষ্ণা নদী। কোনটি ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেন? তিনি হলেন PV সিন্ধু। নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের একটি শুল্কমুক্ত বন্দর? সেটা হচ্ছে মুম্বাই। 2টি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? সেটা হচ্ছে 21টি রয়েছে 2 অঙ্কের। 1 থেকে 199 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে মোট 21টি। ধূমকেতু কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। 2020 সালে রসায়ন শাস্ত্রে যে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছে প্রফেসর জয়ী জ্যোতির্ময় দাস। নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? সেটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, একটি ভাইরাস ঘটিত রোগ। কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে ইনফ্লুয়েঞ্জা কোন একটা নির্দিষ্ট দিনকে দেশনায়ক হিসাবে রূপে ঘোষণা করা হয়েছিল? তিনি হলেন সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এবং পরাক্রম দিবস হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসটিকে। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? সেটা হচ্ছে মস্তিষ্ক। সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারীকে কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তীরন্দাজি, যেটা সেটা হচ্ছে হয়ে যাবে আর্চারি।
516 নম্বর প্রশ্ন, যদি ব্যারোমিটারের পারদস্তম্ভ দ্রুত হ্রাস হয় তবে সেক্ষেত্রে নিম্নলিখিত কোনটি হবে? সেক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা। নিম্নের কোনটি বামন গ্রহ নয়? সেটা হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে সব থেকে শীতলতম গ্রহ। সবথেকে শুষ্কতম বা উষ্ণতম হচ্ছে শুক্র। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? পেট্রোকেমিক্যাল শিল্প। টর কিসের ইউনিট? চাপের একক। কার জীবনের নাম রোমান্সিং উইথ লাইফ? সেটা হচ্ছে দেব আনন্দ। মুদ্রাক্ষস নাটকটি রচয়িতা হলেন বিশাখ দত্ত। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে বলা হয় থাকে স্ট্যালকিং বলা হয়ে থাকে। অর্থাৎ ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে বলা হয়ে থাকে স্ট্যালকিং। কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? 1987 সালে। সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত করা হয়েছে? ইসরায়েল। ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝায়? মিথেন হাইড্রেট। আর ড্রাই রাইস হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড। ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট। 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? সেটা হচ্ছে সিঙ্গাপুর। তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক যিনি ছিলেন তিনি হলেন সতীশচন্দ্র সামন্ত। নেক্সট, কেপিএসআই পিলি 2022-এর কোয়েশ্চেন এবার 528 নম্বর। কত সালে নাগরিকত্ব আইন পাশ হয়? 1955। নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? সি আর্চিন। প্রাচীন সংস্কৃত গ্রন্থে জবনপ্রিয়া বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? গোলমরিচ। কততম সংবিধান সংসদের মাধ্যমে ভারতীয় সংবিধান মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে 42তম। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিল সেটা হচ্ছে কাইজার ই হিন্দ। নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? সেটা হচ্ছে পাইনাস। তোডরমল কিসের সাথে যুক্ত ছিলেন? অর্থনীতি বিষয়ক রাজস্ব মন্ত্রী ছিলেন আকবরের। যে দুজন মোগল সম্রাট আত্মজীবনে লিখেছেন তারা হচ্ছেন বাবরের হচ্ছে বাবরনামা, জাহাঙ্গীর হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। নেক্সট, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত? তিনি হলেন একজন গলফ খেলোয়াড়। কালা রামচন্দ্রন কোন শহরের একটি মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছে? সেটা হচ্ছে গুরুগ্রাম, হরিয়ানা। নেক্সট কোয়েশ্চেন, নিশীথ সূর্যের দেশ বলা হয় তাকে নরওয়েকে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা তিনি হলেন সিমুক এবং শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয়ে থাকে ব্রিমস্টোন। একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সম্বলিত স্থানগুলিকে নির্দেশ করা হয় সেটি হচ্ছে সমবর্ষণ রেখা। অ্যাক্সনের সবথেকে বাইরের আবরণটির নাম হচ্ছে যেটা নিউরোলেমা। কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়ে থাকে? সেটা হচ্ছে ভিটামিন ডি। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? গুজরাটের ভাদোদরা। নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তন উদাহরণ? সেটা হচ্ছে কাগজের দহন। কোন কেন্দ্রীয় মন্ত্রক গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করে? সেটা হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের। ভারতবর্ষের নিম্নলিখিত মধ্যে কোন দেশ একটি সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে থাকে? সেটা হচ্ছে ইরাক। উদ্ভিদদেহের ট্রাফিক চালনা নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে অক্সিন। কোষে তড়িৎচালক বলের একক সেটা হচ্ছে ভোল্ট। 551 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংজে বা ইয়াংসিকিয়াং। নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত? অজশত্রু। শ্রেণিক বা শ্রেণিয়া নামে পরিচিত হচ্ছে বিম্বিসার। বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব হচ্ছে যে দেশে, সেটা হচ্ছে কিউবা। ভারতবর্ষের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? টাটা গ্রুপকে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে 23শে জুন। কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেন? সেটা হচ্ছে অশ্বঘোষ। বিসি রায় পুরস্কার দেওয়া হয়ে থাকে চিকিৎসা শাস্ত্র বা মেডিসিনের ক্ষেত্রে। সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, হরিসেনের রচনা। ভারত সরকারের ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম ছিল অপারেশন গঙ্গা। তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কার নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত ছিল? সেটা হচ্ছে মেরি কুরি। এছাড়াও বেকারেল। ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন তিনি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আয়তন নিরীক্ষা পৃথিবীর বৃহত্তম বৃষ্টি হলো যেটি, সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম দেশ হবে এটা আয়তন নিরীক্ষা, সেটা হচ্ছে রাশিয়া। বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সেটা হয়ে যাবে মরু অঞ্চলে। ক্যারাকাস কোন দেশের রাজধানী? ভেনেজুয়েলা। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। ব্যারোমিটারের আবিষ্কর্তা হচ্ছে টরিসেলি। কোন শহর ভারতবর্ষের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? বেঙ্গালুর। স্যার টমাস টো কোন মোগল সম্রাটের রাজসভায় ছিলেন? জাহাঙ্গীর। পৃথিবীর শুষ্কতম স্থানটি যে মহাদেশে অবস্থিত সেটি দক্ষিণ আমেরিকা। ভারতবর্ষের আত্মা গ্রন্থটির রচয়িতা বিপিন চন্দ্র পাল। ভারতের আত্মা এই গ্রন্থটির রচয়িতা এবং যেটা হচ্ছে হিন্দু ডিভাইন সেটা হচ্ছে অরবিন্দ ঘোষের। বিখ্যাত চলচ্চিত্র রসমান এর পরিচালক ছিলেন আকিরা কুরোসাওয়া।
লোকসভার বর্তমান স্পিকার হচ্ছে ওম বিড়লা, 17তম লোকসভা। দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি, সেটা হচ্ছে রাজা রবি বর্মা। কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজ অন্তর্ভুক্ত করা হয়? 1991 সালে, যেটা ছিল 73তম সংবিধান সংশোধন। মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। নিম্নোক্ত ক্ষেত্রটি থেকে ভারতের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে, সেটা হচ্ছে বস্ত্র। 578 নম্বর প্রশ্ন দেখে নেব ফ্রেন্ডস এবার, যে ক্ষেত্রে লেডি কনস্টেবল পিলি পরীক্ষা 2018-তে ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ভারতবর্ষের কোন রাজ্যে 2022-এর 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে মেঘালয়। দেওধর ট্রফি যুক্ত যে খেলা, সেটা হচ্ছে ক্রিকেট। ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, সেটা হচ্ছে বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? সেটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। বর্তমানে 3টে রয়েছে, একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999, 1927 সালে হচ্ছে সুন্দরবন, এবং 2023 সালে যেটা হয়েছে সেটা হচ্ছে শান্তিনিকেতনের এক অংশ। কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? সেটা হচ্ছে কুশীনগর, যেটা হচ্ছে মহাপ্রয়াণ বা মহাপরিনির্বাণ নামে পরিচিত, এবং যেটা হচ্ছে গৃহত্যাগ, সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম জেলার একটি অংশ যুক্ত হচ্ছে? সেটা হচ্ছে পুরুলিয়া। কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে ফর গীতাঞ্জলি। কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করেছিলেন? চৌরি চৌরার ঘটনা উত্তরপ্রদেশে, যেটা 1922 সালে। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আবুল ফজল। ওয়াইফাই কথাটির অর্থ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে ইএম ফস্টার। ট্রেন টু পাকিস্তান হচ্ছে খুশবন্ত সিং। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? তিনি হলেন ধর্মপাল। রান্নার গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে প্রোপেন ও বিউটেন। কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? মালাবার। কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইউনিসেফ, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, যেটা হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক। 1 GB সমান হচ্ছে 1024 MB মেগাবাইট। 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু 1025 মেগাবাইট। মোগল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররাম। নব্য প্রস্তর যুগে ভারতবর্ষে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তামা। সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্র কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? সেটা হচ্ছে উত্তল লেন্স। ভূপৃষ্ঠে কোন ধাতুর সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়েছিল 1856 সালে। আলোর গতিবেগ প্রতি সেকেন্ড হচ্ছে 1,86,000 প্রতি সেকেন্ড। সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট দখল করেছেন? তিনি হলেন ঝিলন গোস্বামী। সম্প্রতি ডাকালাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত ও চীনের মধ্যে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে বসবাস করে মহিলাদের দ্বারা প্রস্তুত ফুটবল টিমটির নাম হচ্ছে জয়ী। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, যেখানে রয়েছে 603 নম্বর প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? 1943 সালে। ডক্টর ভার্গিস কুরিয়ান কিসের সাথে যুক্ত? দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বা ব্লাড রিভলিউশন, যেটা ভারতবর্ষের হচ্ছে যেটা রয়েছে ফ্লাড রিভলিউশনের সাথে যুক্ত বা দুগ্ধজাত উৎপাদনের সাথে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা, যেটা আগে নাম ছিল গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। 1995 সাল থেকে নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? পক্ষী বিষয়ক বিদ্যার সাথে যুক্ত বা পক্ষী বিশারদ সেলিম আলী অভয়ারণ্য রয়েছে জম্মু কাশ্মীরে, এবং সেলিম আলী যেটা রয়েছে পক্ষীরালয় রয়েছে গোয়াতে। গ্রিনহাউস এফেক্ট মুখ্যত কোন কোন গ্যাসের জন্য সমন্বয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। মিথেন হচ্ছে জৈব গ্রিনহাউস গ্যাস। সিডি এর অর্থ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। কে প্রথম বলেছিলেন পরমাণু অবিভাজ্য? তিনি হলেন জন ডাল্টন, পরমাণুর জনক। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? ইয়াসিন মার্চেন্ট স্নুকার খেলার সাথে যুক্ত। মেহেলু ঘোষ যুক্ত এয়ার রাইফেল শুটিংয়ের সাথে। পিতলকে খোলা রাখলে কিসের উপস্থিতিতে রং পরিবর্তিত হয়? হাইড্রোজেন সালফাইডের জন্য। বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক? তিনি হলেন ইংল্যান্ডের। মহাকবি কালিদাস কোন সম্রাটের সহকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। 616 নম্বর প্রশ্ন দেখে নেব ফ্রেন্ডস। কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে সিলিকন। ভারতবর্ষের সিলিকন ভ্যালি বলা হয় তাকে বেঙ্গালুরুকে, এবং সাইলেন্ট ভ্যালি বলা হয় কেরলকে। সাহিত্য ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার, যেটা 1954 সাল থেকে দেওয়া শুরু হয়েছে, এবং 2024 সালে 5 জনকে দেওয়া হয়েছে এই সাহিত্যের সর্বোচ্চ ভারতবর্ষের সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে 5 জনকে এই বছর। কর্পূরী ঠাকুর বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এল.কে আদবানি, পি.ভি. নরসিংহ রাও প্রাক্তন প্রধানমন্ত্রী, এছাড়াও চৌধুরী চরণ সিং ও স্বামীনাথনকে।
ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রাবার পাওয়া যায়? সেটা হচ্ছে কেরালা। আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করেছিল? সেটা হচ্ছে নন্দ বংশ। এবং ধননন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, মহাপদ্ম নন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা, ধননন্দ হচ্ছে শ্রেষ্ঠ রাজা। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন তিনি হচ্ছেন জেনারেল ডায়ার। আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা বা গুরুত্ব পরিমাপের একক হচ্ছে হাইড্রোমিটার। চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? সেটা হচ্ছে কর্নিয়া। পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র হচ্ছে মৃত সাগর বা ডেড সি। এডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইচআইভি হিউম্যান ইমিউনো ভাইরাস দা কী ধরনের ভাইরাস? এটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ ভাইরাস। কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? সেক্ষেত্রে হচ্ছে গরান, গেওয়া, হেতাল, সুন্দরী এই ধরনের উদ্ভিদ, যেগুলি ম্যানোগ্রোভ উদ্ভিদ। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2017 সালে 1 জুলাই থেকে ভারতে চালু হয়েছিল। 1928 সালে সাইমন কমিশন বয়কট করেন ভারতীয় কারণ ছিল কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি বা কংগ্রেসের প্রতিনিধি ছিল না। কাবেরী জল বিতর্ক হচ্ছে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। নেক্সট 633 নম্বর প্রশ্ন, ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ দ্বারা। ভাগীরথী এবং অলকানন্দের সঙ্গমস্থল হচ্ছে দেবপ্রয়াগ এবং ভাগীরথী ও মন্দাকিনীর সঙ্গমস্থল হচ্ছে রুদ্রপ্রয়াগ। অলকানন্দ এবং মন্দাকিনী হচ্ছে রুদ্রপ্রয়াগ, ভাগীরথী ওলাকানন্দ হচ্ছে দেবপ্রয়াগ। ভারতের সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত সেটা হচ্ছে বিচার বিভাগকে শাসন বিভাগ মধ্যে বা কার্যনির্বাহী বিভাগের মধ্যে আলাদা, অর্থাৎ বিচার বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে পার্থক্য করা হয়েছে। XXI অর্থাৎ 21 কমনওয়েলথ গেমস 2018 অনুষ্ঠিত হয়েছিল কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াতে। নেক্সট হয়ে যাবে এবং 2022 সালে যেটা হয়েছে চীনের হ্যাংজাও শহরে, ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। মানিকা বাত্রা যুক্ত টেবিল টেনিস খেলার সাথে নিচের উত্তরবঙ্গের নদী নয়, যেটা হলদি হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের সুন্দরবন অঞ্চলের একটি নদী। লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলা হয় থাকে হ্যালোফাইটস। এইচআইভি ছড়া ইঞ্জেকশনের মাধ্যমে সুচ ব্যবহার করলে কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন বাইসাইকেল কোনটি? 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018 সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে ভিলেজ রক স্টার্স। 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে মালয়েশিয়াতে, বার হচ্ছে চাপের একক। নেক্সট, আবগারি পুলিশ কনস্টেবল 2019-এ যে প্রশ্নগুলো এসেছিল 645 নম্বর, সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। হারাপ্পা সভ্যতা আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 2018 এশিয়ান গেমসে কোন বিভাগের স্বপ্না বর্মন যিনি স্বর্ণপদক লাভ করেন? সেটা হচ্ছে হেপ্তাথেলন। পক্ষী সম্বন্ধে বিজ্ঞানের পোশাকের নাম হচ্ছে অর্নিথোলজি। ভারতীয় সংবিধানে কোনটি আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে উল্লেখ রয়েছে? 61 নম্বর ধারা। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচার অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে প্যারিসে। কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু এবং প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত। চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের যে জেলা রয়েছে? উত্তর 24 পরগনা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চায়নার মধ্যে। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? সেটা হচ্ছে কাঠ বা কঠিন ইস্পাত হয়ে থাকলে অপশনে সেটা হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। বিসিসিআই এর বর্তমান সভাপতি রয়েছেন রজার বিনি, এর আগে ছিলেন সৌরভ গাঙ্গুলি, এবং বিসিসিআই এর সভাপতি রয়েছেন রজার বিনি। ইরানি ট্রফি যে খেলার সাথে যুক্ত ক্রিকেট, এইচআইভির কথাটি হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন সালে আনন্দমঠ উপন্যাসটি রচনা করে? সেটা হচ্ছে 1882 সালে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকার মাধ্যমে এটি প্রকাশিত হয়েছিল। গুগল ক্রম হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করেন? সেটা হচ্ছে 1989 থেকে 1990। কোন সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? 1914 সালে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেন? সেটা হচ্ছে উইনস্টন চার্চিল। নেক্সট হচ্ছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করতো? সেটা হচ্ছে নন্দ বংশ, আর তখনই ছিলেন তিনি হলেন ধননন্দ শ্রেষ্ঠ রাজা। আরাবল্লী পর্বতমালার ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে রাজস্থান। আরাবল্লী পর্বত শৃঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। ভারতীয় সংসদ বলতে আমরা বুঝি উত্তর রাষ্ট্রপতি, যেটা রাজ্যসভা এবং লোকসভাকে নিয়ে গঠিত, যেটা 79, 80 নম্বর, 81 নম্বর ধারাতে রয়েছে। জাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রং হচ্ছে কমলা। কাজিরাঙ্গা অভয়ারণ্য রয়েছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত আসামে। কলিজিয়ন বলতে ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে বোঝায় CaO। ভারতীয় সংবিধানে কোন ধারা হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? সেক্ষেত্রে হয়ে যাবে 226 হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার।
বিশ্বব্যাপী প্রাকৃতিক তহবিল বা ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ডের প্রতীক হিসাবে কোনো জন্তুর ছবি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেড পান্ডা বা জায়ান্ট পান্ডা। মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রচার করেন, সেটা হচ্ছে প্রাকৃত বা অপভ্রংশ হয়ে যাবে সঠিক উত্তর। কোন নদী বা নদ থেকে বাংলার দুঃখ বলা হয় থাকে, সেটা দামোদর। বিহারের দুঃখ বলা হয় কোশি এবং এশিয়ার দুঃখ বলা হয় হুয়াংহোকে। পরীক্ষাগারে প্রথম যে জৈব রাসায়নিক যৌগটি প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃৎ থেকে। 2019 সালে প্রথমবার ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হলে এবছর কোথায় ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা। নাবার্ড হচ্ছে একটি গ্রামীণ উন্নয়নের জন্য একটি ব্যাংক, ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটা 1982 সালে এস্টাবলিশড হয়েছিল। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় থেকে 5ই জুন। পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি রয়েছে, নদিয়া। এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মালদা। নিম্নের কোনটি জীবাণু বিয়াজ্য বজ্র নয়, সেটা হচ্ছে থার্মোকল। এবার হচ্ছে ওয়ার্ডার 2019 সালের প্রশ্ন যেগুলো এসেছিল, জেল পুলিশের লেনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত, ইতালিতে। সমুদ্রের জল সংকীর্ণ খাল দিয়ে আংশিক বা সম্পূর্ণরূপে প্রসারিত হয়ে মূল সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যে জলরাশি গঠন করে তাকে উপহ্রদ বলা হয় বা লেগুন বলা হয় তাকে। নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি। এটি কাদের নীতিবাক্য, এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস। জাভা কে আবিষ্কার করেন, জেমস এ গোসলিং। কৃষ্ণ নদীর উৎপত্তিস্থল হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। 2022-এ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতবর্ষের শেক্সপিয়ার নামে পরিচিত, কালিদাস। চন্দ্রযান-2 মহাকাশে উৎক্ষেপিত হয়েছিল সতীশযান স্পেস সেন্টার থেকে। কোন দিনটি কম্পিউটারের সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়, 2 ডিসেম্বর, এবং 1 ডিসেম্বর হচ্ছে এইডস দিবস। 10ই ডিসেম্বর হচ্ছে মানবাধিকার দিবস। কোন শহরটি উৎসবের শহর নামে পরিচিত, মাদুরাই। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল হচ্ছে 1946 থেকে 1969। তুঙ্গাভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত, কর্ণাটকে। বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর হলো ইন্টেল 4004 4004। নিম্নলিখিত যে দেশটির জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি, মাত্র 5000। পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হচ্ছে প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস। এবং অ্যাকুরেট যেটা, সেটা হচ্ছে 5800। কোবাল হচ্ছে যেটা আবিষ্কর্তা, তিনি হলেন গ্রেস ম্যারিও হুপার। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়, সেটা হচ্ছে সমবর্ষণ রেখা, আর্দ্রতা হবে না। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র হলো ক্যালোরিমিটার। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন অবস্থিত ভারতবর্ষের কলকাতাতে। মাইক্রোসফট ওয়ার্ড নিম্নলিখিত কোনটির উদাহরণ, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নিম্নলিখিত কোনটি ভারতীয় মহিলা পাইলট ছিলেন, তিনি ছিলেন দুর্বা ব্যানার্জি। এবং নেহা শর্মা, ববিতা সাভারকার ও হেমা দেবী এরাও ছিলেন। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কী বলা হয়, তাকে অ্যান্টোমোলজি। নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবীর সর্বাপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত, সেটা হচ্ছে শুক্র এবং বুধ যথাক্রমে। 5ই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়, সর্বপল্লী রাধাকৃষ্ণন। লোকসভার সভাপতিত্ব করে থাকেন লোকসভার স্পিকার, যেটা 93 নম্বর আর্টিকেলে জয়েন্ট সিটিং হয়ে থাকে 108 নম্বর ধারা অনুযায়ী, সেখানেও সভাপতিত্ব করে থাকেন লোকসভার স্পিকার। বর্তমানে রয়েছেন ওম বিড়লা। প্রথম লোকসভার স্পিকার মহিলা ছিলেন যিনি, তিনি হচ্ছে সুমিত্রা মহাজন, মীরা কুমারী হয়ে যাবে প্রথম। গীতগোবিন্দ রচনা করেন যেটা জয়দেব। নিচের কোন সালটি অধিবর্ষ ছিল, 2004। ভারতবর্ষের যে ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে, সেটা হচ্ছে HSBC। নেক্সট 711 নম্বর প্রশ্ন। ভারতীয় মহাকাশ গবেষণার জনক হচ্ছেন বিক্রম সারাভাই। ভারতবর্ষের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, তিনি হলেন জাকির হোসেন এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি তিনি। এছাড়াও প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি যিনি ছিলেন, তিনি হলেন ভারতবর্ষের অ্যাক্টিং রাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি। নিম্নলিখিত কোন ধাতুটি এম হিদায়তুল্লাহ হয়ে যাবে প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি। নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী, এক্ষেত্রে হয়ে যাবে তারও আগে ওসমিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার। যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়, সেটা হচ্ছে ভিটামিন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। 1 জুন 2019 ভারত সরকারের কোন নতুন মন্ত্রকের সূচনা হয়েছিল, সেটা হচ্ছে জলশক্তি ডিপার্টমেন্ট। মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন, হর্যঙ্গ বংশের। এইচটিপি যার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম। সাধারণ অবস্থা নিচের কোন ধাতুটি তরল, সাধারণ অবস্থা নিচের কোন ধাতুটি তরল, সেটা হচ্ছে পারদ, এবং অধাতু হলে ব্রোমিন। 2020 টোকিও অলিম্পিকের সরকারি ম্যাসকট ছিল মিরাই তুয়া।
মানব শরীরের সর্বপ্রথম গ্রন্থি যেটা সেটা হচ্ছে যকৃৎ। গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম হচ্ছে লু। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জা, যেটা হচ্ছে বোন ম্যারু। নেক্সট 723 নম্বর প্রশ্ন দেখে নেব, কোন ভারতীয় প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটে একটি ওভারে 6টা বলেই ছক্কা হাঁকান? তিনি হচ্ছে রবি শাস্ত্রী। নিচের কোনটি ডিএনএতে নেই? সেটা হচ্ছে ইউরাসিল, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন। এগুলির মধ্যে ইউরাসিল ডিএনএতে নেই, ইউরাসিল থাকে আরএনএতে, অ্যাডিনিন গুয়ানিন থাকে আর দুটিতেই। এবং বছরের কোন দিনটি আর্ম ফোর্স ফ্ল্যাগ দিবস হিসেবে পালন করা হয়? 7 ডিসেম্বর। সাবরিমালা মন্দির ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? কেরল। মেট্রো রেলের জন্য সদর দপ্তর রয়েছে যেখানে, সেটা হচ্ছে কলকাতা। এনসিসির তাদের নীতিবাক্য বা মোটো হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুক্ত ছিলেন? তিনি হলেন ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি। ভারত মাতার ছবি যে কে সংকলন করেন বা অঙ্কন করেন? তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় আইসিএস ইন্ডিয়ান সিভিল প্রথম ভারতীয় আইসিএস অফিসার যিনি ছিলেন তিনি হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়? সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপাল। বিশুদ্ধ জলের পিএইচের মান হচ্ছে যেটা, সেটা হচ্ছে 7, কারণ এটা হচ্ছে নিরপেক্ষ। হাসির আলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প। টিভি রিমোট কন্ট্রোল কোন তরঙ্গ হিসেবে কাজ করে? ইনফ্রারেড তরঙ্গ। কথাকলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্যশৈলী? কেরল। নিচের কোনটি ইউরোপীয় পর্যটক ভারতবর্ষ থেকে যান? তিনি হলেন মানুচি। কোন ভারতীয় শহরের নাম 2019 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় রয়েছে? সেটা হচ্ছে জয়পুর। এবং 2023 সালে মোট দুটি আরও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়ে বর্তমানে ভারতবর্ষে 42টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। শব্দের প্রতিধ্বনির কারণ হচ্ছে শব্দের প্রতিফলন বা রিফ্লেকশন। চীনের কোন প্রদেশ করোনা ভাইরাস দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত? হুবেই প্রদেশ। নিচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী? সেটা হচ্ছে নর্মদা। এছাড়াও তাপ্তি রয়েছে ভারতবর্ষের, এগুলি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদী। উড়িষ্যার কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই হয়েছিল? সেটা হচ্ছে বালেশ্বর বা বালাসরে। কোন জায়গার মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলন অংশগ্রহণ করেন? সেটা হচ্ছে তমলুক। কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? সেটা হচ্ছে পোল্যান্ড। তুলোর তন্তু দিয়ে তৈরি হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। বিগত 1/1/2020 যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ব্রেক্সিট। সম্প্রতি কোথায় ন্যাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলো? সেটা হচ্ছে বাকু, আজেরবাইজান। ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেল আমলে হয়েছিল? সেটা হচ্ছে রিচার্ড ওয়েলেসলি। নেক্সট, ডাব্লিউএফপি ওয়্যারলেস অপারেটর 2021 সালের যে সমস্ত প্রশ্ন ছিল নিম্নলিখিত মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন? তিনি হলেন তেনজিং নরগে। কানহা অভয়ারণ্য রয়েছে মধ্যপ্রদেশ। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে ব্যবহার করা হয়ে থাকে নাইক্রোম। নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ? সেটা হচ্ছে জল, কেরোসিন, হিরে এবং আতশ কাচের আগে। ভারতবর্ষের কে জরুরি অবস্থা বলবৎ করেন? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে যেটা জম্মু কাশ্মীরের উলার। সৌরজগৎ কে আবিষ্কার করেন? কোপারনিকাস। ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাশ হয়? 1919। কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়েছে? সেটা হচ্ছে জৈন ধর্ম। জিইউআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ভারতের কোন দেশ থেকে রাফায়েল বিমান কিনছে? সেটা হচ্ছে ফ্রান্স। তো ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটি 775টি কোশ্চেন দেখেছেন, আপাতত যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিন। নেক্সট কোয়েশ্চেন 776, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরিটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে নেভাডোস ওজোস ভেল সালাডো, যেটা আর্জেন্টিনাতে রয়েছে। এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি, সেটা হচ্ছে নেভাডোস ওজোস ডেল সালাডো, আর্জেন্টিনার। স্বামী বিবেকানন্দের জন্মস্থান হচ্ছে কলকাতায়। নিচের একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, যাত্রীরা পেছন দিকে হেলে পড়লো। এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র, গতির যান্ত্রিক নীতি যেটা। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। কিভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাণ করা হয়? সেটা হচ্ছে ডটস বা প্রতি ইঞ্চি এটা হিসাবে। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন।
কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছিল 2000 সালে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। কোন দেশের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশ, 4096.6 কিলোমিটার। কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তিনি হলেন অর্থনীতি। একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হয় যদি, সেক্ষেত্রে হচ্ছে এর কার্যকারী দৈর্ঘ্য 4 গুণ করা হয়। লোকসভা পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হচ্ছে 42। আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম হচ্ছে নিস্ক। কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা 793 নম্বর প্রশ্ন ফ্রেন্ডস, কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? সেটা হচ্ছে 12 ঘন্টা অ্যাপ্রক্সিমেটলি। কম্পিউটারের কিবোর্ড শর্টকাট যা কেস পরিবর্তনে ব্যবহৃত হয় সেটা হচ্ছে Shift+F3। আলেকজান্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা ছিলেন অ্যারিস্টটল। নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? সেটা হচ্ছে DBM, ডাটাবেস ম্যানেজমেন্ট। HIV নিম্নোক্ত কোনটি থেকে এসেছে বলে মনে করা হয়? শিম্পাঞ্জি। কোনো বস্তুর ক্ষমতা রাশি মালা হলো কৃতকার্য, ক্ষমতা সমান কৃতকার্য বা এই সময়। সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে কারণ হচ্ছে ম্যানোগ্রোভ অরণ্যের জন্য। এবার 800 নম্বর প্রশ্ন, যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থাকে সেটা হচ্ছে ডায়নামো। সিলি পয়েন্ট, এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত একটি শব্দ। ভাংরা হচ্ছে পাঞ্জাবের, ভাংরা গিদ্দা এগুলো হচ্ছে পাঞ্জাবের নৃত্যশৈলী। নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরির লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ। মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ অডিয়েবল সাউন্ড। পরস্পর 4টি টেস্ট সিরিজের নিম্নোক্ত কোন ক্রিকেটার 200 রান করেছে? বিরাট কোহলি। নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাসকে নীল বর্ণে রূপান্তরিত করেছে? বেকিং সোডা। নিচের কোনটি ডাটা ট্রান্সফার রেটের একক নয়? সেটা হচ্ছে SBPS। জাঙ্ক, যেটা ইমেল অন্য কি নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে স্প্যাম। দানসাগর গ্রন্থটি রচয়িতা বল্লাল সেন। এদের মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে ভর। প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে? সেটা হচ্ছে রাশিয়া। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস, 813 নম্বর, কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? সেটা হচ্ছে গুজরাট, ঝাড়খণ্ড, মিজোরাম। এছাড়া পশ্চিমবঙ্গ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থান রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ত্রিপুরা রয়েছে। কোন সমতলের একটি নির্দিষ্ট বিন্দু চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয়? সেটা হচ্ছে ঘূর্ণনতলের লম্বরূপ বরাবর। এরপরে কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নেব। 1869 সালে 2রা অক্টোবর, যেটা গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয়েছিল। গান্ধীজির জন্ম হয়েছিল কত সালে তাহলে? যেটা হচ্ছে 1869 সালে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন করা হয়। গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয়। পিতা করমচাঁদ গান্ধীজি ও করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, মা হচ্ছে পুতলিবাউ। গান্ধীজি ছিলেন নিরামিষী জৈন বণিক এবং সম্প্রদায়ভুক্ত। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে ফিরে আসেন 1891 সালে এবং 1892 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান এবং 1815 সালে 9 জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে ওই দিনটি অনাবাসী বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। লাস্ট 2023 সালে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোর, যেটা দক্ষিণ আফ্রিকার নাটাল ছিল তার কর্মক্ষেত্র। গান্ধীজির আত্মজীবনী হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, গুজরাটি ভাষায় যেটা লেখা, আর ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন তার গান্ধীজির ব্যক্তিগত সচিব মহাদেব দেশাই। 1909 সালে গান্ধীজি হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুল লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময়। গান্ধীজি 1903 থেকে 1915 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন লিখতেন। ইন্দুলাল জাগ্গিকের ইয়ং ইন্ডিয়া পত্রিকার গান্ধীজি লেখেন 1919 থেকে 1931 সাল পর্যন্ত। খিলাফত এবং অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজির প্রিয় ভজন ছিল বিশ্বনেবা জানকো, অর্থাৎ লেখক নরসিংহ মেহতা। গান্ধীজি 1933 সাল থেকে হরিজন পত্রিকা লিখতেন ভারত ছাড়া আন্দোলন পর্যন্ত এবং নবজীবন পত্রিকা 1947 সালের নভেম্বর গান্ধীজির আশীর্বাদে শুরু হয়। 1894 সালে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে তোলেন। গান্ধীজির দুটি নীতি, সত্যাগ্রহ ও অহিংস। সত্যাগ্রহ মানে সত্য অবিচল থাকার প্রতিজ্ঞা। জন রাস্কিনের শেষ পর্যন্ত আনটু দি লাস্ট এই গ্রন্থ থেকে তিনি সত্যাগ্রহের ধারণা পান। রুশ লেখক লিও টলস্টয়ের ঈশ্বরের রাজ্য থেকে তিনি অহিংসা নীতি গ্রহণ করেন। রুশ লেখক লিও টলস্টয়ের ঈশ্বরের রাজ্য ঈশ্বরের রাজ্য থেকে অহিংস নীতি গ্রহণ করেছিলেন গান্ধীজি। রুশ লেখক লিও টলস্টয়ের ঈশ্বরের রাজ্য দ্য কিং অফ গড ইজ উইদিন ইউ, এখান থেকে তিনি অহিংস নীতি গ্রহণ করেন।
এছাড়াও ভারতীয় ত্রাণ আইন, যেটা 1914 সালে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রধান জেনারেল স্মার্টস অ্যান্ড গান্ধীজির আলোচনার ফলশ্রুতি। ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন। নেতাজি বলেছেন জাতির জনক। গান্ধীজির রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে ভারত তার প্রথম প্রধান প্রকাশ্যে উপস্থিত ছিল 1916 সালে ফেব্রুয়ারিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। 1916 সালে গান্ধীজি সবরমতী নদীর তীরে সত্যগ্রহ আশ্রম গড়ে তোলেন। পরবর্তী ইনফরমেশন, গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে বিহারের চম্পারণে অবস্থিত, যেটা এই অঞ্চলে নীলকর সাহেবেরা 3 কাঠিয়া 3-20 অংশ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের অকথ্য অত্যাচার এবং নিপীড়ন করত। সেখানকার স্থানীয় নেতা রাজকুমার শুক্লার আহ্বানে তিনি চম্পারণে যান এবং 1917 সালে নীল চাষিদের অনুকূলে তিনি চম্পারণ সত্যাগ্রহ আরম্ভ করেন। তারপর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী, মহাদেব দেশাই এবং 1917 সালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল। আহমেদাবাদ মিল ধর্মঘট 1918 সালে কাপুর কলের কর্মচারীদের স্বার্থে শ্রমিকদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে এখানে গান্ধীজি প্রথম ফার্স্ট আর্ন টু ডেথ বা আমরণ অনুসরণ করেছিলেন। খেদা সত্যাগ্রহ গুজরাটের 1918 সালে খাজনা থেকে অব্যাহতি তুলা চাষিদের সমর্থনে করেছিলেন এবং অন্য নেতারা ছিলেন ইন্দুলাল যাজ্ঞিক, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, প্রত্যেক বছর লোকসভায় 3টে অধিবেশন অনুষ্ঠিত হয়। এগুলো হচ্ছে বাজেট অধিবেশন ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত, বাদল অধিবেশন মানে হচ্ছে মে থেকে যেটা বাদল অধিবেশন জুলাই সেপ্টেম্বর, এবং শীতকালীন অধিবেশন হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর, যেটা হচ্ছে সব থেকে শর্টেস্ট। নিকোবর ও সুমাত্রা আন্দামান ও যেটা নিকোবর ও ইন্দোনেশিয়ার মধ্যে রয়েছে 6 ডিগ্রি চ্যানেল। ছোট আন্দামান এবং কার নিকোবরের মধ্যে 10 ডিগ্রি চ্যানেল। মিনিকয় ও লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। মালদ্বীপ ও মিনিকয়ের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল। ভারত ও শ্রীলঙ্কার মান্নান উপসাগর ও পক প্রণালী রয়েছে। আন্দামান ও কোকো দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে কোকো চ্যানেল। এরপরে হচ্ছে আলজেরিয়ার মুদ্রা হচ্ছে দিনার, আর্জেন্টিনার হচ্ছে পেসো, মেক্সিকোর হচ্ছে মেক্সিকান পেসো, চীনের হচ্ছে ইউয়ান বা র্যাম্বিম্বি, রাশিয়ার হচ্ছে রুবেল, ব্রাজিলের হচ্ছে রিয়াল, ফিলিপিন্সের মুদ্রা হচ্ছে পেসো, সিঙ্গাপুর হচ্ছে সিঙ্গাপুর ডলার, ইরানের হচ্ছে রিয়াল, ভুটানের হচ্ছে নোলট্রাম, ডেনমার্কের হচ্ছে ড্যানিশ ক্রোন, জার্মানির হচ্ছে ডিউট মার্ক, ভারতের হচ্ছে রুপি, জাপানের রিয়ান, সুইডেনের ক্রোনা, ভ্যাটিকান সিটিস লিরা এবং অস্ট্রিয়ার হচ্ছে মুদ্রা হচ্ছে সেটা হচ্ছে সিলিং। নেক্সট, হজরত যেটা রয়েছে গম্বুজ, যেটা আলাউদ্দিন খলজি নির্মাণ করেন দিল্লিতে। আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি দিল্লিতে। জামাত খানা মসজিদ আলাউদ্দিন খলজি দিল্লিতে। গিয়াসউদ্দিন তুগলকের সমাধি রয়েছে দিল্লিতে। মোহাম্মদ বিন তুগলকের সমাধিও রয়েছে। মঠ নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন তুগলকের সমাধি নির্মাণ করেন। মঠ কি মসজিদ সিকান্দার লোদির প্রধানমন্ত্রী। তুঘলকাবাদ দুর্গ, যেটা দিল্লিতে রয়েছে, গিয়াসউদ্দিন তুগলক। আলীনগরের আন্দোলন করেন তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান। কর্কট ক্রান্তিরেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতবর্ষের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। রাজ্যগুলো হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। ভারতবর্ষের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। ভারতবর্ষের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে রাজস্থানের সম্বর। ভারতবর্ষের উচ্চতম লবণাক্ত হ্রদ হচ্ছে লাদাখের প্যাংগাং হ্রদ। বিশ্বম্ভর মিশ্র চৈতন্য গৌতম বুদ্ধ হচ্ছে এশিয়ার আলো নামে পরিচিত। বিশ্বম্ভর মিশ্র নামে পরিচিত ছিলেন চৈতন্যদেব। রামচন্দ্র পাণ্ডুরাঙ্গ তাঁতিয়াতাপি নামে পরিচিত। ঔরঙ্গজেব হচ্ছে আলমগীর নামে পরিচিত। জুনাখা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। ফরিদ খাঁ শেরশাহ। শিবাজি হচ্ছে পার্বত্য মুশিক। মীর নিসার আলী হচ্ছে তিতুমির। গোবিন্দ ধনুপ হচ্ছে নানা সাহেব। নেক্সট দেখে নেব ফ্রেন্ডস আরও কিছু। সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছে রাষ্ট্রগুরু। সুরেন্দ্রনাথ। সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত ছিলেন। রাসবিহারী বসু হচ্ছে পিএন ঠাকুর ছদ্মনাম। মাদাম ভিকাজি রুস্তম কামা হচ্ছে ভারতীয় বিপ্লববাদের জননী। মাদাম কামা বা ভিকাজি রুস্তম কামা। পং ড্যাম রয়েছে হিমাচল প্রদেশে। উলার হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে। লুনার হ্রদ রয়েছে মহারাষ্ট্রে। লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে। ভিতরকণিকা রয়েছে উড়িষ্যা। চিল্কা রয়েছে উড়িষ্যা। রুদ্র সাগর হ্রদ রয়েছে ত্রিপুরা। পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ। গঞ্জাম শিলালিপি থেকে যা সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত থেকে। এলাহাবাদ প্রশস্তি হচ্ছে সমুদ্রগুপ্ত। আহেল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী। নাসিক প্রশস্তি হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। নানঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণী। জুনাগড় লিপি রুদ্রদামন। হাতিগাম্পা খারবেল। গরুধ্বজ লিপি হচ্ছে ভাগভদ্র। দেওনা পাওনা হচ্ছে বিজয়
দেওয়া পারা হচ্ছে বিজয় সেন। কামসূত্র বাৎসায়ন কিরাতা জুনিয়ান হচ্ছে ভার্বি। সূর্য সিদ্ধান্ত রচনা করেন আর্যভট্ট। মেঘদূতম কুমার সম্ভবম রঘুবংশম ঋত সংহার মালবিকাগ্নিমিত্রম অবজ্ঞাম শকুন্তলম এগুলি রচনা করেন কালিদাস। মুদ্রাক্ষাস বিশাখ দত্ত মিচ্ছাকার্তিক শূদ্রক পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। বৃহৎ সংহিত বরাহমিহির। দায়ভাগ গ্রন্থটি রচনা করেন জিমুদ বামন। সপ্তশতী গ্রন্থটি রচনা করেন হচ্ছে গোবর্ধন। প্রবোধচন্দ্রর সপ্তশতী গ্রন্থটি রচনা হচ্ছে গোবর্ধন। প্রবোধচন্দ্রোদয় হচ্ছে কৃষ্ণমিত্রের। মঙ্গলা কাব্য রচনা করেন বিজয়গুপ্ত। নীতিশা রচনা করেন কামদক। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে। নেক্সট ইনফরমেশন, শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, স্বাধীন ধর্মাচরণ অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক বা শিক্ষা অধিকার হচ্ছে 29-30, সাংবিধানিক প্রতিবেদন অধিকার 32 নম্বর ধারা। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন। নীল বিপ্লবের জনক অরুণ কৃষ্ণন। শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়ান। হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম পিত্রদা। লাল বিপ্লবের জনক বিশাল তিওয়ারি। গোলাপি বিদ্রোহের জনক দুর্গেশ প্যাটেল। সোনালী বিপ্লবের জনক নিপাত তুতেজ। রূপালী বিপ্লবের জনক ইন্দিরা গান্ধী। বাদামি বিপ্লবের জনক হীরালাল চৌধুরী এবং প্রোটিন বিপ্লবের জনক হচ্ছে নরেন্দ্র মোদী। দোহা হচ্ছে ছোট হিন্দি কবিতা। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। রেনেসাঁস হচ্ছে নবজাগরণ। বোধি হচ্ছে দিব্য জ্ঞান। খালসা হচ্ছে পবিত্র। বেদ কথার অর্থ জ্ঞান। স্ট্যালিন হচ্ছে ইস্পাতের মানুষ। অতীশ হচ্ছে প্রভু। ফুয়েরার হচ্ছে সর্বোচ্চ নেতা। খালিফা হচ্ছে প্রতিনিধি। নেক্সট দেখে নেব ফ্রেন্ডস। সাভানা হচ্ছে আফ্রিকার সুদান। ক্যাম্পাস হচ্ছে ব্রাজিলের নামে পরিচিত। হাতি ঘাস হচ্ছে আফ্রিকা। পেইরি হচ্ছে উত্তর আমেরিকা। ইন্ডিয়ান ফিলোসফি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গোল্ডেন থ্রেশহোল্ড হচ্ছে সরোজিনী নাইডুর। আনহ্যাপি ইন্ডিয়ার লেখক হলেন লালা লাজপত রায়। ইন্ডিয়া ডিভাইডেড রাজেন্দ্র প্রসাদ এবং যেটা হচ্ছে ডিভাইন কমেডি যেটা দান্তে উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালাম। হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন মহারানা প্রতাপের নেতৃত্বে মেওয়ারের বাহিনীর এবং আম্বরের মান সিং প্রতাপের নেতৃত্বে মোগল বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল। চান্দ্রের যুদ্ধ 1528 সালে বাবর এবং মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। জয়ী হয়েছিল বাবর। ঘারগড়া যুদ্ধ 1529 সালে বাবর ও আফগান শাসকের মধ্যে হয়েছিল। জয়ী হয়েছিল বাবর। সুরাজনগরের যুদ্ধ 1534 সালে শের শাহ এবং মাহমুদ খাঁর মধ্যে হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে হয়েছিল। চন্দুবারের যুদ্ধ 1194 সালে মোহাম্মদ ঘুরি ও জয়চাঁদের মধ্যে সংঘটিত হয়েছিল। জয়ী হন মোহাম্মদ ঘুরি। নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। আণবিক বোমা আবিষ্কার করেন অটো হ্যান আবিষ্কার করেছিলেন আণবিক বোমা। নেক্সট, হাইড্রোজেন আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিশ। অ্যামোনিয়া আবিষ্কার করেন জে প্রিস্টলে। ডায়নামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। চক্ষু, দর্শনেন্দ্রিয় মানুষের দুইটি চক্ষু করটির অক্ষিকটারের অবস্থান হচ্ছে দর্শন কার্যে সহায়তা করে এবং আলোক ও বিভিন্ন বর্ণের গ্রাহক অঙ্গ হিসাবে চক্ষু কাজ করে থাকে। কর্ণ, মানুষের মস্তিষ্কের প্রতি পার্শ্বে একটি করে দুইটি কান বা কর্ণ থাকে। শ্রবণ কার্যে সহায়তা করে এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। নাসিকা, মুখছিদ্রের উপরের চক্ষুদ্বয়ের মাঝে দেহের মধ্য রেখা বরাবর অবস্থান করে ঘ্রাণ গ্রহণের সম্পর্কিত কাজ এবং প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ায় সম্পর্কিত কাজ। জিহ্বা হচ্ছে মুখবিবরের মেঝে স্বাদ গ্রহণে সহায়তা করে থাকে এবং খাদ্যবস্তু চর্বণ ও গলাধঃকরণের সাহায্য করে থাকে। কথা বলতে সাহায্য করে। চাপ শৈত বেদনা প্রভৃতি অনুভব করতে সাহায্য করে। ত্বক, দেহের সমগ্র দেহতল বরাবর বিস্তৃত থাকে। স্পর্শ অনুভব করায় চাপ, তাপ, শৈত বেদনা ইত্যাদি অনুভব করায় সাহায্য করে থাকে। আভ্যন্তরীণ অঙ্গসমূহকে রক্ষা করে থাকে। নেক্সট ফ্রেন্ডস, চর্ম নিঃসরণের মাধ্যমে দেহের জলসাম্য ও তাপ নিয়ন্ত্রণ করে। স্কেরা, যেটা অক্ষিগোলকের পশ্চাৎভাগের অন্যান্য স্তরকে রক্ষা করে। করোয়েড হচ্ছে রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে। রেটিনা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। কর্নিয়া হচ্ছে প্রতিসারক মাধ্যমে আলোর রশ্মিকে কেন্দ্রীভূত করে। কর্নিয়া প্রতিসারক মাধ্যমে আলোর রশ্মিকে কেন্দ্রীভূত করে এবং আইরিস তারার অন্ধকে ছোট এবং বড় হতে সাহায্য করে। পিউপিল হচ্ছে চোখে আলোক রশ্মি প্রবেশ বাড়ায় এবং লেন্স, যেটা আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোক রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে।
কনজাংটিভিটিস হচ্ছে কর্নিয়াতে রক্ষা করে। একুয়াস হিউমার হচ্ছে প্রতিসারক মাধ্যমে কাজ করে থাকে। ভিট্রিয়াস হিউমার হচ্ছে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। ব্লাইন্ড স্পট যেটা প্রতিবিম্ব গঠন করে না। ইয়েলো স্পট প্রতিবিম্ব গঠনের সাপেক্ষে ভালো হয়। সিলিয়ারি বডি যেটা লেন্সের উপযোজনে ব্যবহার করে। রড কষ হচ্ছে মৃদু আলো শোষণ করে। কোন কষ হচ্ছে উজ্জ্বল আলো এবং বর্ণ শোষণ করে। নেত্রপল্লবের কাজ চক্ষুকে ধুলা বালি থেকে আঘাত থেকে রক্ষা করা। দূরবিন্দু হচ্ছে উপযোজন না ঘটিয়ে একজন ব্যক্তি 6 মিটার দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় এবং এই দূরত্বকে দূরবিন্দু বলে। নেক্সট দেখে নেব নিকট বিন্দু। উপযোজন না ঘটিয়ে একজন ব্যক্তি 15 সেমি কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পান, এই দূরত্বকে নিকট বিন্দু বলা হয়। হাইপারমেট্রোপিয়া নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, একে হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি বলে। এই প্রতিকারের জন্য উত্তল লেন্স ব্যবহার করা। হাইপারমেট্রো হচ্ছে কাছের দৃষ্টি ব্যাহত হয়, হাইপারমেট্রোপিয়া দূরের দৃষ্টি ঠিক থাকে, এটা হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করতে হয়। ছানি বৃদ্ধ বয়সে মানুষের চোখের লেন্সের উপর এক বিশেষ পর্দার উপস্থিতির কারণে লেন্স ঘোলাটে হয়, একে এই দৃষ্টিভঙ্গি ব্যাহত হয়। গ্লুকোমা হচ্ছে অক্ষিগুলোকে জল নির্গত হতে না পারলে চক্ষুর অভ্যন্তরে চাপ সৃষ্টি হওয়ায় যে রোগ সৃষ্টি হয় তাকে গ্লুকোমা বলে, পরিণতই হচ্ছে অন্ধত্ব। কনজাংটিভিটিস ব্যাকটেরিয়া আক্রমণের ফলে কনজাংটিভিটিস স্ফীত হওয়া। ড্যাকটোসিস্টাইলিটিস যেটা হচ্ছে অশ্রুনালীর স্ফীতি এবং কর্ণছত্র বা পিনার কাজ শব্দ তরঙ্গ সংগ্রহ ও কর্ণকুহরে প্রেরণ। কর্ণহুরে কাজ যেটা শব্দ তরঙ্গ বহন করে এবং কর্ণপটকের কাজ হচ্ছে শব্দ তরঙ্গ মধ্যকর্ণে প্রেরণ। ইউস্টেচিয়ার নালী সেটার কাজ হচ্ছে মধ্যকর্ণতে বায়ুর চাপের সমতা বজায় রাখা। ককলিয়া তার কাজ হচ্ছে শ্রবণ অনুভূতি গ্রহণ এবং মস্তিষ্কে প্রেরণ। অর্ধবৃত্তাকার নালী এবং অটলিতের অন্তঃকর্ণের অবস্থিতি, এই দুটি কাজ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। সোডিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NaCl, ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত CaCl2, ক্যালসিয়াম অক্সাইডের সংকেত CaO যেটা হচ্ছে কলিচুন। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে MgCl2, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে NH4Cl, বেরিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে BaCl2, পটাশিয়াম নাইট্রেট হচ্ছে KNO3, মিথেনের সংকেত হচ্ছে CH4, ইথেন C2H6, ইথিলিন হচ্ছে C2H4, অ্যাসিটিলিন হচ্ছে C2H2, জল হচ্ছে H2O, অ্যামোনিয়া হচ্ছে CH4, কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন টেট্রাফ্লোরোক্লোরাইড হচ্ছে CCl2। আর কিছু রয়েছে ইউরিয়া সেটার সংকেত হচ্ছে NH2CO NH2CO NH2, গ্লুকোজ হচ্ছে C6H12O6। তো ফ্রেন্ডস, এই ক্লাসটি এই পর্যন্তই। এই মহা ম্যারাথন ক্লাসটি যারা দেখলেন তারা গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের এই মহা ম্যারাথন যে ক্লাসটি সবারই ক্ষেত্রে কাজে লাগবে। এইরকমই মহা ম্যারাথন ক্লাসগুলি পাওয়ার জন্য অনেক বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান।